দেখ, আরেকটা ভিডিও নিয়ে আমরা আবার ফিরে এসেছি। আজকের ভিডিওটাতে ডিসকাস করা হবে আমাদের ক্লাস 11th-এর লিমিট যে চ্যাপ্টারটা, ক্যালকুলাস ইউনিটের লিমিট চ্যাপ্টারটা অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? সেই লিমিট চ্যাপ্টারটার কিছুগুলো নিউমেরিক্যাল সলভ করা হবে, ঠিক আছে? যেগুলোর মধ্যে আমাদের কি কি থাকবে, ছায়া বুক থেকে সমস্ত এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও থাকবে, ঠিক আছে? প্লাস কিছু আর গুরুত্বপূর্ণ কোশ্চেনও এখানে ডিসকাস করা হবে, ঠিক আছে? দেখ, তাহলে ফার্স্ট আমাদের কি জানতে হবে, আমাদের লিমিট চ্যাপ্টারটা কিছু স্টেটমেন্ট আর ফর্মুলা জেনে নিয়ে থাকলে আমাদের নিউমেরিক্যালস গুলো সলভ করতে বা লিমিটস গুলো সলভ করতে সুবিধা হবে, ঠিক আছে? দেখ, তাহলে ফার্স্ট স্টেটমেন্ট কি, যে যে কোনো আমরা x সমান a বিন্দুতে f অফ x এর যদি অস্তিত্ব বার করতে বলা হয়, তাহলে আমাদের ফার্স্ট লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্ডস টু a মাইনাস আর a প্লাস এই দুটোর ভ্যালুটা যদি সেম হয় অর্থাৎ l বার হয়, তাহলে আমরা x সমান a বিন্দুতে f অফ x এর লিমিটের অস্তিত্ব পাবো, ঠিক আছে? আর আমরা তখন লিখতে পারি ওটাকে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল। যদি এটা কোথায় লেখা আছে, কোথাও লেখা আছে মানটা, তার মানে আমাদের এটা সিদ্ধ অলরেডি আমাদের অস্তিত্ব আছে, তাই ওর মানটা নির্ণয় করা গেছে। আর যদি নাই, তাহলে আমাদের এই দুটো বার করতে হবে, ঠিক আছে? দেখ, এরপরে আমাদের লিমিটের ক্ষেত্রে নর্মালি আমাদের যেগুলো অ্যালজেব্রিক ফর্মুলা বা যে কোনো ফর্মুলার ক্ষেত্রে আমরা লিমিট ডাইরেক্ট আমরা এক্স টেন্স টু যেটা দেওয়া থাকে এক্স টেন্স টু সেটা ডাইরেক্ট পুট করেও মান বার করা যায়, ঠিক আছে? যদি আমাদের ডাইরেক্ট পুট করে কোনো সসীম মান আসে, ঠিক আছে, সসীম মান আসে, তাহলে আমরা ডাইরেক্ট ওটাই আমাদের লিমিট হয়ে যাবে, ঠিক আছে? লিমিটের ভ্যালুটা হবে। এরপর যদি না থাকে, তাহলে আমাদের কিছুগুলো স্পেশালি ফর্মুলা ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে সেই ফর্মুলাগুলো আমরা দেখে নিচ্ছি। যেমন ফার্স্ট ফর্মুলা আমাদের কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু যদি এ হয়, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্মে থাকে, তাহলে আমরা সেটাকে ডাইরেক্ট লিখতে পারি এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেখানে আমাদের এনটা কি হচ্ছে, এখানে হচ্ছে এনটা হচ্ছে আমাদের যে কোনো বলা যেতে পারে মূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যা। আর এটা কি, এটা একটা যে কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকতে পারে, ঠিক আছে? এরপর এই ফর্মুলাটাকে ইভলভ হয়ে আরেকটা ফর্মুলা এসেছে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স আকারে যদি থাকে, সেটাকে আমরা এন লিখতে পারি। এই দুটো হলো আমাদের বীজগাণিতিক ফর্মুলা বা অ্যালজেব্রিক ফর্মুলাগুলো, ঠিক আছে? এরপর আমাদের ট্রিগনোমেট্রিক ফর্মুলা কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স যদি থাকে, এটাকে আমরা ওয়ান লিখতে পারি, ঠিক আছে? এরপর এখানে সাইন এক্স এর জায়গায় যদি আমাদের এখানে সাইন থ্রি এক্স থাকে, তাহলে নিচেও যদি সেম ওই পার্টটা থাকে থ্রি এক্স, তাহলে সেটাকেও আমরা ওয়ান লিখতে পারি, বুঝতে পারলি? এরপরে দেখ, নেক্সট আমাদের আরো কিছুগুলো ট্রিগনোমেট্রিক আমাকে ভ্যালু যদি মনে রাখা যায়, তাহলে আমাদের আরো লিমিট গুলো করতে সুবিধা হয়। যেমন সাইন এক্স এর উপর যদি আমরা লিমিট ডাইরেক্ট পুট করি, জিরো বার হয়। এক্স টেন্স টু জিরো যদি কস এক্স এর উপর লিমিট পুট করা হয়, এটা ওয়ান বার হয়। টেন এক্স এর উপর পুট করা হলে এটা জিরো বার হয়। সিমিলারলি আমার সাইন এক্স বাই এক্স এর মতন যদি টেন এক্স বাই এক্সটা এটাও নির্ণয় করা হয়, তো এটার ভ্যালুটা ওয়ান বার হবে। তো এটা একটা শর্টকাটের মতন মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? নেক্সট আমাদের গিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স যদি থাকে, এটাও আমাদের ভ্যালুটা জিরো বার হয়, বুঝতে পারলি? তাহলে এটার সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা, এই শর্টকাট গুলো আমাদের মনে রাখলে এমসিকিউ গুলো সলভ করতে সুবিধা হবে, ঠিক আছে? দেখ, এরপরে আরো কিছু ফর্মুলা আছে, এগুলো নর্মালি ক্লাস 12-এ থাকে, কিন্তু এখন ইলেভেনের অনেকগুলো এমসিকিউ অঙ্কেও পাওয়া যায়। তাহলে এগুলো আমাদের দেখে রাখতে হবে। কি কি? এক্সপোনেনশিয়াল ফর্মুলা মানে কি, আমার যেগুলোর পাওয়ার এক্স থাকবে, পাওয়ারে যদি আমাদের ফাংশন থাকলো, তার মানে সেগুলো এক্সপোনেনশিয়াল। কি কি? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক মাইনাস ওয়ান বাই এক্স যদি থাকে, এটা আমরা ওয়ান লিখতে পারি, ঠিক আছে? এটা এক্সপোনেনশিয়াল। এবার ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান যদি থাকে, তো আমরা নিচেও টু এক্স থাকতে হবে, তাহলে আমরা ওটা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারবো। সিমিলারলি আরেকটা এক্সপোনেনশিয়াল ফর্ম কি হচ্ছে, ওখানে ই ছিল আমাদের, এখানে এ আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি থাকে, এটা আমরা লগ এ লিখতে পারি। এ মানে এখানে যে কোনো কনস্ট্যান্ট নাম্বারকে ডিনোট করা হয়েছে, ঠিক আছে? এরপর লগের একটা ফর্মুলা কি জানার কি আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু এ এক্স টেন্স টু সরি এটা এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স যদি থাকে, সেটাকে আমরা লিখতে পারি ওয়ান। ওয়ান প্লাস টু এক্স বাই যদি টু এক্স থাকে, তাহলে নিচেও আমরা যদি টু এক্স করতে পারি, এটাকেও আমরা ওয়ান লিখতে পারবো, ঠিক আছে? দেখ, নেক্সট আমাদের আরেকটা জিনিস এখানে মনে রাখলে সুবিধা হয়, কি আমাদের যদি এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স থাকে, ঠিক আছে? একটা ফাংশন যদি এফ অফ এক্স ইকুয়ালস টু মড মড ফাংশন দেওয়া আছে মড অফ এক্স, তাহলে এফ অফ এক্সটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিতে পারি। তার মানে ওর দুটো রূপ আছে, একটা প্লাস এক্স, একটা মাইনাস এক্স। প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, ঠিক আছে? এইগুলো কিছুগুলো ফর্মুলা আমরা লিমিটে বসিয়ে লিমিট সলভ করতে পারি। তাহলে আমরা কিছুগুলো লিমিটের অঙ্ক সলভ করে দেখছি, ঠিক আছে? দেখ, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে এখানে, আমাদের দেওয়া আছে যে সাইন এক্স বাই রুট এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই রুট এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা দেখ, আমরা কি করতে পারি এটাকে,
আমরা এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কি দেওয়া আছে, সাইন এক্স দেওয়া আছে। তো উপরে যেটা দেওয়া থাকবে নিচে আমাদের এক্স, উপরে যেটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে আমাদের এখানে নিচেও সেম ওই পার্টটা দেওয়া থাকলে আমাদের এটা ওয়ান করা যায়, তাহলে আমরা নিচেও ওটা এক্স লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এক্স আছে, তো আমাদের এক্স তো নেই, তাহলে আমাদের ওখানে একটা রুট এক্স উপরে নিয়ে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি সেটাকে এক্স বাই রুট এক্স, মানে এক্স যেহেতু ধার নেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে শোধ করার জন্য এক্স বাই রুট এক্স লেখা যেতে পারে। এবার যেহেতু এটা ফাংশন, তাহলে এর আগেও একটা লিমিট আমাদের বসাতে হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই রুট এক্স। ঠিক আছে, এরপরে সাইন এক্স বাই এক্স, এই পার্টটা কত হয়ে গেল, ওয়ান ইন্টু, এবার এই পার্টটা যেটা আছে এখানে তুমি জিরো যদি ডাইরেক্ট বসাস তাহলে এখানে কি হবে, জিরো বাই জিরো ফর্মে চলে আসবে। তাহলে আমাদের রুট এক্স এর কোঅর্ডিনেশন করলে আমরা কত পাবো, লিমিট এক্স টেন্স টু জিরো উপরে রুট এক্স বাস, এরপরে জিরো পুট করলে আমরা সসীম মান পাচ্ছি, সসীম মানটা কত, ওয়ান ইন্টু জিরো, মানে কত, জিরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সাইন এক্স এর ট্রিগনোমেট্রিক ফর্মগুলোর লিমিট বার করতে হবে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, সাইন থ্রি এক্স বাই সাইন এক্স। তাহলে নোটিস করে দেখ, উপরে সাইন থ্রি এক্স আছে, নিচে সাইন এক্স আছে, তাহলে উপরেটাকেও আমরা সাইনের ফর্মুলা নিয়ে যেতে পারি। তাহলে আমরা উপর নিচে কি করছি, আমরা উপর নিচে এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে উপরে কত হবে, সাইন থ্রি এক্স বাই এক্স, নিচেও লিমিটটাকে সেপারেট করে আমরা ডিভাইড করে দিচ্ছি এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। দেখ নিচেরটা অলরেডি ফর্মুলার আকারে চলে এসেছে, উপরেরটা কি করতে পারি আমরা, থ্রি এক্স যেহেতু আছে, সাইনের এখানে যদি থ্রি এক্স থাকে আমরা নিচেও থ্রি এক্স আনার চেষ্টা করবো। তাহলে আমরা এখানে একটা থ্রি নিয়ে নিচ্ছি, এখানে আমরা থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে গেলো, ওয়ান। তাহলে উপরে গেলো ওয়ান ইন্টু থ্রি বাই ওয়ান, মানে ভ্যালুটা কত, থ্রি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখ নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া আছে, লিমিট cos x বাই পাই বাই টু মাইনাস এক্স। তাহলে এইরকম আকারে যদি থাকে আমাদের, দেখ cos x এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, পাই বাই টু মাইনাস এক্স একটা আমাদের অপেক্ষক দেওয়া আছে, তাহলে আমরা এই সব টাইপের অঙ্কর ক্ষেত্রে কি করতে পারি, আমরা পাই বাই টু মাইনাস এক্স যে পার্টটা, এটাকে আমরা আলাদা একটা অপেক্ষক জেড ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি লেখা যেতে পারে, জেড ইকুয়াল টু লেখা যেতে পারে কত, পাই বাই টু মাইনাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, এরপর যখনই আমরা কোনো কিছু অপেক্ষককে চেঞ্জ করবো তখন আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের আগের লিমিট কি ছিল, এক্স টেন্স টু পাই বাই টু ছিল। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা যদি এই সমীকরণে বসাই, এক্স এর ভ্যালুটা পাই বাই টু, তাহলে জেড এর ভ্যালুটা কত পাচ্ছি, জিরো। তাহলে আমাদের এক্স টেন্স টু পাই বাই টু হলে জেড টেন্স টু কত হবে, জিরো। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব লিমিট জেড টেন্স টু জিরো কস এক্স। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা যেহেতু করতে হবে, কস আমাদের এক্স এর ভ্যালুটা যেহেতু বার করতে হবে, আমরা লিখতে পারি এটাকে, এটা আমরা লিখতে পারি এখান থেকে যে এক্স ইকুয়ালস টু কত, পাই বাই টু মাইনাস জেড। তাহলে আমরা লেখা যেতে পারে পাই বাই টু মাইনাস জেড বাই কত, এখানে জেড হবে। ঠিক আছে, তাহলে লিমিট আমাদের বার হলো জেড টেন্স টু জিরো সাইন পাই বাই টু মাইনাস জেড, মানে সাইন নাইনটি মাইনাস থিটা সূত্র যদি লাগানো হয় তাহলে কত, সরি কস নাইনটি মাইনাস থিটা যদি সূত্র লাগানো হয় তাহলে কত হবে, এটা সাইন থিটা। আমরা লিখতে পারি সাইন জেড বাই জেড। তাহলে দেখ এটা আমাদের ফর্মুলার আকারে চলে এসেছে, তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের সি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন এর পরে, সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস ফোর। দেখ এটা আমরা দুটো উপায় করতে পারি, একটা কি আমরা যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে যেভাবে করা হয়েছে এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়ালস টু জেড ধরে নিয়েও করা যাবে। ঠিক আছে, এরপর যদি তোরা ট্রিগনোমেট্রি করেছিস তাহলে ট্রিগনোমেট্রির ক্ষেত্রে তোদের একটা জিনিস মাথায় আছে যে আমাদের এই টার্মটা দেখ, সাইন এক্স মাইনাস কস এক্স, এটাকে আমরা একটা যে কোনো আমরা কস বা সাইনের আকারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, কিভাবে, আমরা এটা লিখতে পারি, দেখ লিমিট এক্স টেন্স টু কত আছে, পাই বাই ফোর। আমরা উপরে কি করব, রুট টু বাইরে নিচ্ছি, ভিতরে আমরা ওয়ান বাই রুট টু লিখতে পারি ইন্টু সাইন এক্স মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু কস এক্স। ঠিক আছে, বাই নিচে কত হবে, এক্স মাইনাস পাই বাই ফোর। এরপর নোটিস করে দেখ, এটা উপরে যে পার্টটা আছে ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু, এটাকে আমরা কনভার্ট কিভাবে করবো, দেখ ওয়ান বাই রুট টুটাকে আমরা যেহেতু অলরেডি সাইন এক্স দেওয়া আছে, তাহলে এটা আমরা কসের কিছু একটা ফর্ম ধরে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর রুট টু ইন্টু সাইন এক্সটা আগে নিয়ে লিখছি, তারপর ওয়ান বাই রুট টুটাকে লিখতে পারি কস পাই বাই ফোর মাইনাস, সিমিলারলি এটা কস এক্সটা আগে, এটা লেখা যেতে পারে ওয়ান বাই রুট টুটাকে, যেহেতু এটা আমরা সাইন ধরেছি, এটা আমরা সাইন যদি ধরা হয় তাহলে এটা, সরি এটা কস যদি ধরা হয় এটা আমরা সাইনের আকারে ধরছি। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের সাইন পাই বাই ফোর। ঠিক আছে, বাই এক্স মাইনাস পাই বাই ফোর। দেখো উপরে কি আকারটা আসছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর
√2 ইন্টু সাইন a মাইনাস বি এর সূত্র, সাইন x মাইনাস পাই বাই 4 বাই নিচেও কত x মাইনাস পাই বাই 4। ঠিক আছে, এরপরে এটার আমরা ডাইরেক্ট মান 1 বসিয়ে দিতে পারি, কারণ অনেকটা ওইরকম আকারেই চলে আসছে যে x টেন্স টু পাই বাই 4 সাইন x মাইনাস পাই বাই 4 বাই x মাইনাস পাই বাই 4, মানে সাইন থিটা বা সাইন x বাই x আকারে আছে। ঠিক আছে, কিন্তু লিমিটটা এখানে x টেন্স টু যেহেতু পাই বাই 4 আছে, আমরা একটু এখানে চেঞ্জ করে নিচ্ছি। আমরা এটা লিখতে পারি যে আমরা এখানে x মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু জেড ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে x টেন্স টু যদি পাই বাই 4 হয় তাহলে z টেন্স টু কত 0। তাহলে আলটিমেটলি এটা লেখা যেতে পারে √2টা লিমিটের বাইরে চলে যাবে, তাহলে √2 ইন্টু লিমিট z টেন্স টু 0 সাইন z বাই z, এটা আমরা লিখতে পারি √2। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের ডি এরটা ঠিক আছে। বুঝতে পারলি? এটা আরেকভাবে করা যেতে পারে, আমাদের যদি এটাকে x মাইনাস পাই বাই 4 টাকে z প্রথমে ধরে নেওয়া হয়, তারপরে আমরা a মাইনাস বি সূত্র লাগানো হয়, তাও করা যাবে। বাট আরেকটু আমরা সহজেই এই প্রসেসটা দিয়ে করতে পারি। ঠিক আছে, দেখ নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে x টু দি পাওয়ার 5/2 লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4। দেখ এটা আমাদের একটা অলরেডি সূত্রের আকারে আছে। কোন সূত্রের আকার ভালো করে দেখা, এখানে আমাদের যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তো আমরা আরেকটু ভালো করে সাজিয়ে নিই এটাকে। তাহলে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4। তো সেম আকারে আছে, তাহলে আমাদের ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দে। তাহলে 5/2 ইন্টু, ঠিক আছে 5/2 টা এখানে n, a কত 4, 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, মানে আলটিমেটলি এটা বার হচ্ছে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার কত 3/2, 2 টু দি পাওয়ার 3/2, 5/2 মাইনাস 1 মানে হচ্ছে, আচ্ছা 2 টু দি পাওয়ার হবে না, এটা 4 টু দি পাওয়ার 3/2, মানে আলটিমেটলি 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, মানে এটা বার হচ্ছে 5 ইন্টু 4 মানে 20। অপশন নাম্বার ডি একটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, এখানে একটু ডিফারেন্ট আছে। যে মনে করি এফ অফ এক্স ইকুয়ালস টু যদি রুট এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1 হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস 3 প্লাস 0 অফ এফ অফ এক্স এর মান নির্ণয় করো। মানে এফ অফ এক্স ফাংশনটা আমাদের দেওয়া আছে, আমাদের লেফট হ্যান্ড লিমিটটা বার করতে বলেছে। লিমিট এক্স টেন্স টু মাইনাস 3 বিন্দুর ক্ষেত্রে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটটা আর এইচ রাইট হ্যান্ড লিমিট আর এইচ এলটা, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু মাইনাস 3 প্লাস 0 বিন্দুতে এফ অফ এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এফ অফ এক্স অপেক্ষকটা যদি তোরা ভালো করে দেখিস, তো এটা আমাদের অপেক্ষকটার একটাই রূপ দেওয়া আছে। এর তো রূপ একটাই, এর তো দুটো রূপ নেই। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ডের ক্ষেত্রে যেটা হবে রাইট হ্যান্ডের ক্ষেত্রেও সেম হবে, আর লিমিটের ভ্যালুটাও সেমই বার হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব, আমরা জাস্ট ফর্মালিটির জন্য ওটা দেখিয়ে দিচ্ছি, এক্স টেন্স টু মাইনাস 3 প্লাস 0 অফ এফ অফ এক্স। তাহলে আমাদের অপেক্ষকের এই রূপটাই হবে যেটা অলরেডি দেওয়া আছে, কারণ একটাই যেহেতু রূপ। তো আমরা এটা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু মাইনাস 3 প্লাস, আচ্ছা মাইনাস 3 প্লাস 0 মানেও আমাদের সেই মাইনাস 3 প্লাস আছে, মানে আমাদের রাইট হ্যান্ড লিমিটটা, ঠিক আছে, প্লাস 0 অফ এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কত এখানে রুট এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কি করি, ডাইরেক্ট লিমিটের ভ্যালু বসিয়ে দেখি। তাহলে এক্স টেন্স টু মাইনাস 3 এখানে ডাইরেক্ট বসালে কতবার হবে, যদি এক্স টেন্স টু এখানে মাইনাস 3 ডাইরেক্ট বসানো হয়, তাহলে আমাদের ভ্যালুটা বার হচ্ছে লিমিট, এটা বার হবে কত মাইনাস 3 প্লাস 3 বাই মাইনাস 3 প্লাস 1, মানে উপরে 0 বাই মাইনাস 2, মানে আলটিমেটলি দেখতে গেলে আমাদের পুরো মানটা কি সসীময় আসছে, তাহলে অ্যান্সার আমাদের 0 হতে পারে। তাহলে লিমিট অ্যান্সার কত হবে 0। ঠিক আছে, নিচে যদি 0 চলে আসতো তো সেটা আনডিটারমিনেট ফর্ম চলে আসতো, তখন আমাদের আলাদা কিছু করার চেষ্টা করতাম। কিন্তু এখানে আমাদের যেহেতু 0 বাই মাইনাস 2 মানে একটা সসীম মান চলে আসছে, তাহলে আমরা লেখা যেতে পারে। এ হচ্ছে অপশন এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, দেখ নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, এটা আরো একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, কি ডিফারেন্সটা আছে এটা দেখ। আমাদের এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কিউব প্লাস ডট ডট করে এক্স টু দি পাওয়ার n পর্যন্ত সংখ্যা মাইনাস n বাই এক্স মাইনাস 1
এইটার মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে এটা দেখতে পাচ্ছি n সংখ্যক আমাদের x এর বর্গের যোগফলটা এখানে দেওয়া আছে -n। তাহলে আমরা এটা কিরকম লেখা যেতে পারে, দেখ ফার্স্ট আমাদের লিখেছি অঙ্কটা কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 1 x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n বাই, আচ্ছা এখানে একটা মাইনাস আরো n আছে, বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কিরকম সাজাবো, দেখ আমাদের এখানে যে n টার্মটা দেওয়া আছে, n থাকার মানে কি, n মানে কি বোঝানো হয়, যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে আমাদের n কথাটা কি মানে হচ্ছে, যে n যদি এখানে দেওয়া আছে তার মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট করে n সংখ্যক পদের যোগফলকে n দ্বারা ডিনোট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সাজিয়ে লেখা হলে কি লেখা হবে, দেখ লিমিট এক্স টেন্ডস টু 1, একটা লেখা যেতে পারে এক্স মাইনাস, যেহেতু nটা 1 হতে পারে আরো 1 হতে পারে, মানে অনেকগুলো 1 কে ডিনোট করছে, তাহলে এক্স মাইনাস 1 একটা লেখা যেতে পারে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 একটা লেখা যেতে পারে, প্লাস এক্স কিউব মাইনাস 1 একটা লেখা যেতে পারে, প্লাস ডট ডট করে এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যেতে পারে। ঠিক আছে, বাই এক্স মাইনাস 1। এরপর দেখ যদি সেপারেট করা হয় কিছু কিছু পার্ট কাটে যাবে, মানে এক্স মাইনাস 1 পার্টটা কাটে যাবে, কারণ প্রত্যেকটা থেকে এক্স মাইনাস 1 আসবে। তাহলে লেখা যেতে পারে লিমিট এক্স টেন্ডস টু 1, তাহলে এখানে শুধু কত বাঁচবে, এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস 1 মানে শুধু 1 বাঁচবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাঁচছে 1 1 প্লাস লিমিট এক্স টেন্ডস টু 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মানে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1টা কাটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি বাঁচছে কত, এক্স প্লাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 থেকে কত পাচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, এটা লিমিট যদি বসানো হয়, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস ডট ডট করে এরকম জাতি আছে। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা কত পর্যন্ত পদ পর্যন্ত পাবো, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বার হচ্ছে 1 প্লাস, পরেরটা কত বার হবে, যদি x টেন্ডস টু 1 বসানো হয়, যদি এখানে x টেন্ডস টু 1 বসানো হয় তো কত 2 বার হবে, তাহলে এটা বার হচ্ছে 2। তারপর একটা তিনটা পদ আছে মানে এখানে 3 বার হবে। সেরকম করে করে আমরা কত পর্যন্ত পদ দেওয়া আছে এখানে, n n সংখ্যক পদ পর্যন্ত, কত পর্যন্ত দেওয়া আছে n সংখ্যক, তাহলে আমাদের n সংখ্যক পদের যোগফলটা আমাকে মেইনলি বের করতে হবে। তো আমাদের n সংখ্যক পদের যোগফলটা এটা সবসময় মাথায় রাখবে, এটা কত হয় n ইন্টু n প্লাস 1 বাই 2। ঠিক আছে, এটা আমাদের n সংখ্যক পদের যোগফল। তাহলে এই চ্যাপ্টারটা তোদের সেকেন্ড সেমিস্টার যেহেতু আছে, তাহলে এখানে একটু অসুবিধা হবে, এটা জাস্ট মনে রাখার চেষ্টা করবি যত পর্যন্ত সংখ্যার যোগফলটা। ঠিক আছে, তাহলে অপশনটা কত আছে, অপশন নাম্বার কত ঠিক হবে, এখানে তো বি একটা। দেখ এটা আমাদের আর একটা মেথডে করা যেতে পারে। ঠিক আছে, যে মেথডটা নর্মালি তোদের ডেরিভেটিভের পরে ভালো করে বুঝতে পারবি। কি মেথডটার নাম, এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কি বলেছে, যখন আমরা ডাইরেক্ট এক্স টেন্ডস টু কি কোনো কিছু মান বসানো হয়, তখন আমরা যদি আনডিটারমিনেট ফর্মে পাই, কোনগুলোকে আনডিটারমিনেট ফর্ম বলে, 0/0, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ বা এইগুলো, এই ইনডিটারমিনেট ফর্মে যদি পাই, তাহলে সেটার ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল ব্যবহার করা যেতে পারে। এল হসপিটাল রুল কি বলেছে, উপরের পার্টটাকে ডেরিভেটিভ করতে হবে, নিচের পার্টটাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তারপরে আবার মান বসে দেখতে হবে, যদি মানটা আমাদের সসীম মান চলে আসে তাহলে ওইটাই অ্যান্সার, যদি আমাদের সসীম মান না আসে, ঠিক আছে, তখন ওটাকে আবার ডেরিভেটিভ করতেই যেতে হবে, করেই যেতে হবে যতক্ষণ না আমাদের সসীম মান আসছে। এটাই আমাদের এল হসপিটাল রুল। ঠিক আছে, তাহলে এল হসপিটাল রুল ডেরিভেটিভের বেসিক নিয়ে হয়েছে, এক্স টেন্ডস টু 1 যদি এখানে বসানো হয়, ডেরিভেটিভ করা হয়েছে এটার উপর, তাহলে কতবার হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট ডট করে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এটা বার হচ্ছে, আর আমাদের নিচে কত বার হচ্ছে 1। তাহলে এটাকে আমাদের যদি এরপরে x টেন্ডস টু, এখানে দেখ আমাদের নিচে যখন 1 চলে এলো তখন আমাদের অসীম মান আসার চান্স বহুত কম, সসীম মানেই আসবে। তাহলে x টেন্ডস টু 1 যদি এখানে ডাইরেক্ট পুট করা হয়, তাহলে পুট করলে কত পাওয়া যায় এখানে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n পর্যন্ত। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা n ইন্টু n প্লাস 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এল হসপিটাল রুল ব্যবহার করেও করা যেতে পারে। দেখ তাহলে আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, আমাদের বলেছে যদি লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 12 হয়, তাহলে আলফা আর বিটার মান নির্ণয় করতে বলেছে।
ঠিক আছে, তাহলে দেখ আমরা এটা কিরকম ভাবে করা যেতে পারে। আমাদের একটু ডিফারেন্ট টাইপের অঙ্কটা আছে। কি লিখতে পারি আমরা, লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, দেখ তুই নোটিস করে দেখ এখানে যে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 এটা অনেকটা আমাদের ওই লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর আকারে আছে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ আকারে, কিন্তু আমার এখানে আলফা আর বিটার মানটা ভালো করে বসালে এটা করা যাবে। তাহলে আলফা আর বিটার মানটা আমাদের ভালো করে জানা নেই, তাহলে আমরা এটা সমান যেটা দেওয়া আছে এখানে কত দেওয়া আছে, আমার দেওয়া আছে 12। এটাকে আমরা কিরকম কনভার্ট করে লিখতে পারি, দেখ 12টাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 3 থাকুক এটা আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 12টাকে আমরা একটুকু কিছু পার্টে ভাগ করে দিছি। কি লিখতে পারি আমরা, 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, মানে আমরা এক্স্যাক্টলি এটাকে কি করলি, দেখ আমরা এটাকে পার্টে ভাগ করে দিলি, 12টাকে লিখলি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে এটা কত আছে আলটিমেটলি আমাদের কত বার হবে, 12ই বার হবে। 12টাকে এখানে আমরা স্প্লিট করে লিখেছি। কেন স্প্লিট করে লেখা হয়েছে, দেখ আমাদের এই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা আমাদের অনেকটা কম্পেয়ার করে দেখ কার সঙ্গে, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1টা কম্পেয়ার করে দেখ n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সঙ্গে। ঠিক আছে, তুই এখানে n সমান কত পাচ্ছিস, n সমান পাচ্ছিস কত, n সমান পাচ্ছিস এখানে বলতে পারিস 2। ঠিক আছে, আচ্ছা এটা 2 মাইনাস 1, n সমান পাচ্ছিস আমরা 2 পাচ্ছি, a সমান কত পাচ্ছি 2, n আর a দুটা সমানে 2, তাহলে ওইখান থেকে আমরা একটা লিমিট নিজে থেকে বানাই লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এটাকে লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু, এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 3, কারণ a এর জায়গায় কত আছে 3 আছে, আমরা লিখতে পারি এটাকে x এর স্কোয়ার এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার 1, মানে a এর জায়গায় কত আছে 3, তাহলে 3 এর স্কোয়ার বাই এক্স মাইনাস 3 লেখা যাবে কিনা দেখ। তুই যদি এই লিমিটটাকে তুই ফর্মুলায় ভাঙা হয় তাহলে দেখ এই পার্টটা আসছে কিনা, এই পার্টটা এই পার্টটা আসছে কিনা, যদি এই লিমিটটাকে আমরা যদি ফর্মুলায় ভাঙিয়ে লিখি n টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এটা আসছে। তাহলে রিভার্স প্রসেসে আমরা লিমিটটাই নিয়ে আসছি। ঠিক আছে, যাতে আমরা তুলনা করতে পারি, বুঝতে পারলি। দেখ এরপর এই দুটা সাইডে আমাদের কম্পেয়ার করে দেখ অলমোস্ট একই টাইপের লিমিট এসেছে, নিচের পার্টটা সেম বটে x-3 শুধু এখানে আলফা আর বিটার জায়গায় কিছু চেঞ্জ আছে। ঠিক আছে, তো আমরা এই আলফা আর বিটাটাকে তুলনা করে আমরা লিখতে পারি এখান থেকে যে আলফা ইকুয়ালস টু কত, কিছু নেই মানে ওইদিকে কত আছে, আলফা ইকুয়ালস টু ওই সাইডে কিছু আছে। আচ্ছা আমাদের এখানে যে 2টা আছে 2টা আমাদের ভিতরে ঢুকান দিতে, ঠিক আছে, এই যে 2টা আছে এটাকে আমরা নেক্সট পার্টের ভিতরে ঢুকান দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে এখানে একটা 2 আছে, তাহলে লিমিট x টেন্স টু 3 2x স্কোয়ার মাইনাস, আচ্ছা 3 এর সঙ্গে যদি গুণ করা হয় কত হবে 9, 9 মানে এটা হচ্ছে 9 দুগুণে 18। ঠিক আছে, বাই x মাইনাস 3 লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3। এরপরে তুলনাটা কর, তাহলে দেখ তুলনা করে দেখবি এদিকে এদিকে অলমোস্ট সেম টাইপের টার্ম আছে, শুধু আলফা আর বিটার জায়গায় চেঞ্জ আছে। তাহলে এখান থেকে আমরা আলফা আর বিটা সমান লিখতে পারি, আলফা সমান তুলনা করে কি লেখা যেতে পারে 2, আর বিটা সমান তুলনা করে কি লেখা যেতে পারে 18। ঠিক আছে, তো আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে, সি এরটা, আলফা ইকুয়ালস টু 2 আর বিটা ইকুয়ালস টু 18। বুঝতে পারলি, তাহলে এইভাবে আমাদের সাজায় নিয়ে তুলনা করে করা যেতে পারে যে আমরা এই পার্টটা থেকে রিভার্স প্রসেসে আবার এটা এসেছি, আবার এই টুটা ভিতর গুণ করেছি যাতে আমরা আলফা আর বিটার আকার নিয়ে আসতে পারি এই আমাদের লিমিটটাকে। ঠিক আছে, তো দুটো তুলনা করে এটা করা যেতে পারে। বুঝতে পারলি, দেখ নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে এরপর আচ্ছা এইটা আরেকটা মেথডে করা যাবে, এটা আমাদের মেথড 1 হিসেবে ধরে নিতে পারিস, এটা আরেকটা মেথডে করা যাবে। কিভাবে দেখ, আমাদের এটা ইকুয়ালস টু 12 দেওয়া আছে, তো তা আমরা কি করলি, আমরা জানি যে এটা ফর্মুলার আকারে কখন আনা যাবে, যখন এটা আমাদের 0/0 ফর্মে থাকবে। 0/0 ফর্মে মানে আমাদের তবেই তো আনডিফাইন্ড ফর্মে থাকলেই তো আমাদের ওই এক্স টু দি পাওয়ার n এর সূত্রটা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের নিচের পার্টটা x টেন্স টু 3 যদি বসানো হয় তো নিচের পার্টটা কত 0 হয়ে যাচ্ছে, উপর পার্টটা 0 করার জন্য এই পার্টটা সমান 0 লিখতে হবে। তো এই পার্টটা কখন 0 হবে, x টেন্স টু 3 হলে বলেছে, তাহলে ওইখান থেকে আমরা আলফা আর বিটার মানটা তুলনা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে x টেন্স টু 3 এর জন্য কত হবে, 3 এর মানটা এখানে বসান দিই সমীকরণটায়, তাহলে কত আছে আলফা ইন্টু 3 তার হোল স্কোয়ার মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বিটা সমান কত পাচ্ছি 9 আলফা, বিটার মানটা আমরা এই সমীকরণে যদি বসানো হয় -9 আলফা, তারপরে দেখ আলফাটা যদি কমন নিয়ে নিস তাহলে এখানে তোর একটা যে আকারটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 12, এইটা আমাদের একটা ফর্মুলার আকারে আছে
যেটাকে আমার ফর্মুলায় যদি লিখে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু কত পাচ্ছি 2, বিটা ইকুয়াল টু কত পাবো, এই সমীকরণটা থেকে বিটার মানটা আমরা নিয়ে আসতে পারি, আর বিটার মানটা বসালে কত হবে 18। বুঝতে পারলি? তাহলে যে কোনো একটা মেথডে করতে পারি, যেটা ইজি লাগবে সেটাতেই ট্রাই করবি। দেখ নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু -1/2, একটা আমাদের উৎপাদক উপরে 2x² - 3x + 1 আছে, নিচে আছে 2x - 1। তাহলে ফার্স্ট আমাদের লিমিটের রুল কি বটে, ফার্স্ট আমরা ডাইরেক্ট আমরা মান বসাই, ঠিক আছে, তারপরে ট্রাই করে দেখি কত বার আছে। যদি আমাদের ডাইরেক্ট মান x⁻⁻1/2 বসানো হয় এখানে, তো এখানে কত বার আছে x⁻⁻1/2, এটা 1 - 1 নিচের পার্টটা 0 চলে আসছে। নিচে যখন আমাদের নিচের পার্টটা যখন 0 চলে আসে তাহলে আমাদের কি বলা যেতে পারে, এটা একটা ইনডিটারমিনেট ফর্মে আছে। তো ইনডিটারমিনেট ফর্মে থাকলে আমাদের কিছু এটার মধ্যে চেঞ্জ করতে হবে, মানে সাজাতে হবে আর কি, ঠিক আছে। তাহলে কিরকম করতে পারি দেখ, আমরা এটা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু -1/2, উপর পার্টটাকে যদি আমরা ফ্যাক্টর করা যায়, ফ্যাক্টরে ভাঙার চেষ্টা করছি, তাহলে কত লেখা যাবে 2x² - 2x - x + 1 বাই নিচের পার্টটা কত হবে 2x - 1, ঠিক আছে। উপর পার্টটাকে যদি কমন নেওয়া হয় x টেন্ডস টু -1/2, কত কমন যাবে দেখ, 2x যদি কমন যায় কত আছে x - 1, -1 যদি কমন যায় এটা হচ্ছে x - 1, বাই নিচে কত আছে 2x - দেখ আমাদের এটা যদি ফ্যাক্টর ভাঙায় তাহলে দুটো ফ্যাক্টর কি কি পাচ্ছি, x টেন্ডস টু -1/2, একটা ফ্যাক্টর পাচ্ছি 2x - 1, আর একটা ফ্যাক্টর পাচ্ছি x - 1 বাই 2x - 1। তাহলে কে কাটে যাচ্ছে এখানে, এখানে নোটিস করতে, এখানে 2x - 1 2x - 1 কাটে যাচ্ছে। তারপরে x টেন্ডস টু যেটা -1/2 টার্মটা আছে সেটা আমরা এখানে ডাইরেক্ট মানটা বসান দেখব। ডাইরেক্ট যদি মানটা বসানো হয় তাহলে কতবার আছে তাই -1/2 -1, মানে আলটিমেটলি কতবার আছে -3/2, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার আমাদের সি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন, লিমিট x টেন্ডস টু 1 cos π/2 √x² - 2x + 2। আমরা রুল অনুযায়ী যেটা আমরা জানি সেটাই আমরা অ্যাপ্লাই করব, যে আমরা ফার্স্ট লিমিট x টেন্ডস টু 1 যদি মানটা বসান দেখি তাহলে কত মানটা বার হচ্ছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে x টেন্ডস টু 1 আমাদের cos π/2 এর মান কত হয়ে যায় 0, cos π/2 এর মানে যদি 0 হয়ে যায় তাহলে এখানে আর লিমিটটা ভাঙার দরকারই তো নাই। আমাদের যখন একটা পার্ট 0 হয়ে যাচ্ছে অলরেডি, লিমিট এখানে পার্টটা যদি তোর একটাই পার্টেই 0 হয়ে যাচ্ছে, এটা যদি কনস্ট্যান্ট যেহেতু বাইরে বার করান দিস 0 ইন্টু, তাহলে লিমিট এই পার্টটা কত, তুই মান যে বসা যাই বসা 1² - 2 + 2, ঠিক আছে, যাই মান বসা আলটিমেট অ্যান্সার কত বার হবে 0 বার হবে। অপশন নাম্বার এ একটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, পরেরটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিমিট বসান দেখবো। ফার্স্টে কি দেওয়া আছে আমাদের, লিমিট h টেন্ডস টু 3 কিউবিক রুট অফ 2h² - 3h - 1, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে h² এর জায়গায় 3 বসাই কতবার হচ্ছে দেখছি, তাহলে লিমিট h টেন্ডস টু 3, আচ্ছা মানটা আমরা ডাইরেক্ট বসাই, তাহলে লিখতে পারি আমরা কিউবিক রুট অফ 2h² মানে 2 ইন্টু কত 3 লেখা যেতে পারে 2 ইন্টু 3² - 3 ইন্টু 3 - 1, মানে আলটিমেটলি আমার বার কত আছে দেখ, কিউবিক রুট অফ 18 - 9 - 1, মানে কিউবিক রুট অফ বার হচ্ছে আমার 8। কিউবিক রুট অফ 8 মানে কি, এটা মানেটা কি হয় 2 টু দি পাওয়ার কিউব, আবার তার পাওয়ারে কত 1/3, তাহলে দুটো কাটে গেলে আলটিমেট অ্যান্সার কত আসছে 2। অপশন আমাদের বি এরটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ওইটাই রিপিটেড আছে, আচ্ছা সেম টাইপের কোয়েশ্চেনটা বটে, এটা কিন্তু কিছু চেঞ্জ নাই, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে তোরা তাহলে ট্রাই করে দেখবি, নিজে ট্রাই করবি, বার করাবার চেষ্টা করবি নিজে থেকে, কারণ সেম টাইপের কোয়েশ্চেন বটে। ফার্স্ট কাজ নিজে লিমিট বসান দেখবো, যদি আমাদের আনডিটারমিন্ড ফর্ম চলে আসছে, তো যেহেতু এটা একটা আমাদের লিনিয়ার আকারে মানে বলতে পারি যে রৈখিক আকারে আছে, তো এটার ক্ষেত্রে তো আনডিটারমিন্ড আসার চান্সই নেই, ডাইরেক্ট মান পুট হবে, যেটা আনসার বার হবে সেটাই লিমিট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, x - 1/√x - 1, দেখ এটা তোরা করণ নিরসন করেও করা যাবে, মানে উপর নিচে যদি করণী দিয়ে সেপারেট করে দিই সেটাও করা যেতে পারে। আমরা আরেকটা প্রসেস করতে পারি, দেখ ফার্স্ট কি 1 নম্বর মেথড 1 যদি বলিস তো করণী দিয়েও করা যেতে পারে, করণী দিয়ে করবি। আমরা মেথড 2টা দিয়ে করছি, মেথড 2টা কি করতে পারি দেখ, আমরা এটাকে লিখতে পারি, দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 1 x - 1 বাই √x - 1 আছে তো। তো আমরা এটাকে সাজান দিচ্ছি একটু, আমরা 1 বাই
নিয়ে আসছি এটাকে 1 বাই, লিমিটটাকেও নিচে নিয়ে আসছি, এক্স টেন্স টু 1। আমরা রুট এক্সটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই, এক্স মাইনাস 1টা নিচে চলে যাবে, তাহলে এক্স মাইনাস 1। দেখি এটা আমাদের কোন ওই ফরম্যাটে নাই চলে এসেছে, যেটা ফর্মুলা, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন, 1 এর পাওয়ার কিছু নেই, মানে 1/2 আছে, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে আমরা এটা লিখতে পারি ফর্মুলা এরপর। আমাদের এখানে কিছু নেই, মানে এখানে পাওয়ার কত আছে, 1 এর পাওয়ার 1/2 আছে। ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেয়, তো আমরা এটা লিখতে পারি যে 1 বাই, নিচে কত হবে 1/2 ইন্টু এন ইন্টু এ কত 1/2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1। তো 1 এর পাওয়ার যেটাই থাকবে 1 এই থাকবে, তো 1/1/2 হচ্ছে, মানে আলটিমেট অ্যান্সার কত পারবে এখানে আমাদের 1/1/2, মানে কত 2। তাহলে অপশন নাম্বার আমাদের এরটা ঠিক আছে। তাহলে এরকম আকারে যদি থাকে সাজায় নিয়ে দেখবি আমরা করণ নিরসন করেও করা যেতে পারে, ঠিক আছে, একটা প্রসেস হলো। আর যদি তাছাড়াও যদি আমাদের দেখিস এরকম আকারে আমরা কনভার্ট করতে পারি, তাহলে এরকম আকারে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবি, তাহলে আর একটু ইজি হবে, ঠিক আছে। দেখ নেক্সট কোশ্চেন, সেম এটা আছে, এটা কোনো ডিফারেন্ট নাই, আগে যেরকম অঙ্কটা ছিল ওইরকম টাইপের আছে, একটু চেঞ্জ আছে। দেখ ওইরকম টাইপের, ওটা ফার্স্টে এই অঙ্কটা তোরা নিজে ট্রাই কর, ঠিক আছে, নিজে ট্রাই কর ফার্স্টে, ভিডিওটা পজ কর, নিজে ট্রাই কর, তারপরে সলিউশনটা দেখবি, বুঝতে পারলি। তাহলে দেখ কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 4 রুট এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 4। ঠিক আছে, আমরা এটাকে একটু সাজায় নিয়ে করছি, লিমিট এক্স টেন্স টু 4। আমরা দেখ এইটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস, এই যে 2 টার্মটা দেখতে পাচ্ছিস, 2 টার্মটাকে আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ লেখা যাবে, কারণ 4 এর রুট করলেই 2 আসে। তারপর নিচে যেটা আছে সেটা তো আমার অলরেডি সূত্রের আকারে সাজানো আছে। তাহলে এটা কি হয়ে গেল, দেখ লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 4 টু দি পাওয়ার হাফ বাই এক্স মাইনাস 4। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট, তাহলে আমাদের ফর্মুলা ডাইরেক্ট চলে যাচ্ছে, তাহলে আমাদের 1/4 ইন্টু এন ইন্টু এ কত 4 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, মানে আমাদের আলটিমেট এটা বার কত আছে দেখ 1/2 মাইনাস 1, মানে বলা যেতে পারে এন এ টু দি পাওয়ার মাইনাস 1/2, ঠিক আছে, সরি 1/2 হবে না, এটা হবে আমাদের কত 1/4 ইন্টু 4 টু দি পাওয়ার, মানে 4 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে মাইনাস 1, মানে আলটিমেটলি এটা বার হচ্ছে মাইনাস হাফ, মানে বলতে পারিস 1/4 ইন্টু 1/2, কারণ এটার মানে কি রুট ওভার নিচে চলে যাবে, √4 হয়ে যাবে, √4 মানে 2, 1 বাই বলতে পারিস এটা কত আছে 4 ইন্টু 2 মানে 1/8। অপশন নাম্বার কোনটা ঠিক হবে এখানে আমাদের, ডি একটা, ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন, এটা তোরা নিজে ট্রাই করবি হোমওয়ার্ক, এটা আমি আর বলছি না, কোনো হিন্টসও দিচ্ছি না, তোদের নিজের জন্য এটা থাকছে, নিজে ট্রাই করবি। দেখ কি দেওয়া আছে আমাদের অঙ্কটা, নেক্সট অঙ্ক x³ মাইনাস 27 বাই এক্স স্কোয়ার মাইনাস 9। আমি ফার্স্ট বলবো এটা তোরা নিজে থেকে ট্রাই করবি, ঠিক আছে, ফার্স্ট ভিডিওটা পজ কর আর নিজে থেকে ফার্স্ট ট্রাই কর, ঠিক আছে, তারপরে সলিউশন দেখবি, বুঝতে পারলি। দেখ তাহলে আমাদের কি বলেছে অঙ্কটাই, লিমিট এক্স টেন্স টু 3x³ মাইনাস 27 বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে আমরা এটা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 3 x³ মাইনাস 27টাকে x³ মাইনাস 3 লেখা যেতে পারে বাই এক্স স্কোয়ার মাইনাস 9টাকে কি লেখা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তা দেখ উপর নিচে আমার কিউবের ফ্যাক্টরাইজেশন করতে পারি আমরা, তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 3, উপরে যেটা ফ্যাক্টরের সূত্র হয় কিউবের এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কত 3x প্লাস 9 বাই কত হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। আমাদের কে কাটে যাচ্ছে x-3 কাটে গেল। এরপর ডাইরেক্ট আমরা লিমিট বসান দেখছি, লিমিট যদি ডাইরেক্ট বসানো হয় দেখি এখানে আমাদের পজিটিভ উপরেও চলে আসছে নিচেও পজিটিভ, মানে আমাদের ইনডিটারমিনেট ফর্মে আসছে না, লিমিট ডাইরেক্ট বসা, তাহলে উপরে 3 স্কয়ার প্লাস 3 ইন্টু 3 প্লাস 9 বাই নিচে হচ্ছে 3 প্লাস 3, মানে উপরে বার হচ্ছে কত
27/6, মানে বলা যেতে পারে এটা কত বার হবে, 9/, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক আছে, এ একটা, বুঝতে পারলি। দেখ নেক্সট অঙ্কের পরে কি বলেছে, লিমিট h টেন্ডস টু 0, ফার্স্ট নিজে ট্রাই করবি, তারপরে এগুলা ফার্স্ট আমি বলছি যে ট্রাই সেলফ, নিজে থেকে ট্রাই করবি, ঠিক আছে, তারপরে সলিউশন দেখবি। তাহলে আমাদের দেখ কি অঙ্কটা দেওয়া আছে, ফার্স্টে আমরা h টেন্ডস টু 0 যদি উপর নিচে বসানো হয়, তাহলে উপরেও আমার কি চলে আসছে, 0 চলে আসবে, নিচেও 0 চলে আসবে, মানে ইনডিটারমিনেট ফর্ম, মানে আমাকে কিছু একটা ওইখানে কারচুপি করতে হবে যাতে আমাদের জিরোটা না আসে। তাহলে আমরা কি কারচুপি করবো, একবারে সিম্পল কারচুপি যেটা আমরা ছোট সময় শিখেছি, যে h কমন নিতে পারিস এরপর থেকে, তাহলে কত হবে 3h - 2 বাই h, আমাদের h উড়ে গেল, এরপরে ডাইরেক্ট h টেন্ডস টু 0 বসান দে, কোনো ব্যাপার নেই, আমার ডাইরেক্ট অ্যান্সার চলে এলো কত, -2। অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে, বুঝতে পারলি। নেক্সট অঙ্ক, এইটা তোদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোরা এটা নিজে থেকে করবি, এটা কোনো হিন্টস নাই, কোনো সলিউশন নাই, হোমওয়ার্ক, বুঝতে পারলি। নেক্সট অঙ্ক, এইটা একটু ডিফারেন্ট টাইপের আছে অঙ্কটা, আমাদের যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারেরও কোয়েশ্চেন বটে, তার জন্য একটু ভালো করে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 e2x প্লাস e−x - 2/x, এটা যদি থাকে তাহলে এর মান কত হবে। দেখ কি করা যেতে পারে, আমরা একটু এখানে করতে পারি যে লিমিট, আমরা লিখতে পারি এটাকে লিমিট x টেন্ডস টু 0 e2x প্লাস e−x - 2/x, ঠিক আছে। আমরা একটা ফর্মুলা জানি লিমিটের ক্ষেত্রে, ফার্স্টে যেটা বলেছিলাম আমি তোদের, যে লিমিট x টেন্ডস টু 0 e2x - 1/x যদি থাকে, এটা আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের এখানে x এর যেটা সহগ যদি এখানে 2 থাকে, তাই এখানেও যদি 2 আনতে পারে তাও এটা 1, যেমন sin x এর ক্ষেত্রে হইতেছিল, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রেও সেম প্রসিডিওরটা হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখ আমরা একটু সাজাই লিখি এটাকে, লিমিট x টেন্ডস টু 0 e2x, দেখ -2টাকে আমরা লিখছি e2x - 1 একটা প্লাস e−x - 1 একটা বাই x, দেখ এখানে দুটা লিমিটের ফর্মুলার আকারে চলে আসছে। এবার লিমিটটা সেপারেট করে দিছি, তাহলে লেখা যেতে পারে লিমিট x টেন্ডস টু 0 e2x - 1 বাই x। দেখ এখানে আমাদের 2x আছে, এখানে যদি একটা 2 থাকে তাহলে সুবিধা হয়, তাহলে আমরা একটা 2 ধার নিয়ে শোধ করে দিতে হবে, ইন্টু 2 করে দিছি, বুঝতে পারলি। প্লাস লিমিট x টেন্ডস টু 0, আমাদের e−x আছে, আমাদের কত আছে উপরে, e−x - 1 বাই কত, x। আমার উপরে যদি -x থাকে তাহলে নিচেও মাইনাস থাকতে হবে, তবে তো ফর্মুলায় লেখা যাবে। তার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা মাইনাস নিয়ে নিব, তো মাইনাসটা তো আমরা এমনি দিতে পারবো না, মাইনাস ধার নিয়েছি মানে মাইনাস শোধ করতে হবে, তাহলে ওই মাইনাসটা আমরা শোধ কিভাবে করবো, দেখ এইখানে আমরা এখানে এই যে প্লাসটা দেখতে পাচ্ছি, যেটা আমরা মাইনাসে কনভার্ট করে দিছি, আমরা লিখতে পারি মাইনাস এখানে একটা, আর এইখানেও একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, মানে আমাদের শর্তটা সিদ্ধ হচ্ছে আর এখানে সূত্রটাও পাওয়া যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এটার মান কত, 2 মাইনাস এটার মান 1, মানে আলটিমেটলি কত মান বাইর হচ্ছে 1, ঠিক আছে। দেখ নেক্সট কোশ্চেনের পরে, log 1 plus x cube by sin x cube, sin cube x, তাহলে log এর ক্ষেত্রেও একটা আমরা ফর্মুলা, নিউ ফর্মুলা, যেটা আমরা ফার্স্টে ডিসকাস করেছি, কি হয় যদি লিমিট x টেন্ডস টু 0 হয়, log of 1 plus x by x থাকে, এটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, ঠিক আছে। আমাদের x এর সহগ বা x এর জায়গায় যে টার্মটা থাকবে, আমরা সেইটাই নিচে থাকলে আমরা ওটা লেখা যেতে পারে, মানে এইখানে কোনো কারণে যদি এক্স কিউব আছে, তো আমার এইখানেও যদি এক্স কিউব থাকে, তো এই দুটার মানটাও আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। তো আমার উপরে দেখে একটা লিমিটের ফর্মুলা রাখার আছে, নিচেও সাইন কিউব এক্স আছে, তো ইয়ারও নিচে যদি একটা এক্স কিউব থাকে তাহলে আমার লিমিট চলে আসবে,
এরও নিচে একটা এক্স কিউব থাকলে লিমিট চলে আসবে। তো দুজনের ক্ষেত্রে আমার ধার দেওয়ার দরকারই নেই, কারণ দুজনে একে অপরকে সাহায্য করে দিছে। কিভাবে? লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমরা উপরের পার্টটাকেও ডিভাইড করছি কত দিয়ে? এক্স কিউব দিয়ে, আর নিচের পার্টটাকেও ডিভাইড করছি কত দিয়ে? এক্স কিউব দিয়ে। লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন কিউব এক্স বাই এক্স কিউব। ঠিক আছে, তাহলে উপরের পার্টটা আমরা লিখতে পারি কত? উপরের পার্টটা হয়ে গেল কত? 1। তাহলে উপরের পার্টটা হয়ে গেল আমাদের 1, নিচের পার্টটাকে একটু সাজান দিলে এটা 1 লেখা যেতে পারে। এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স তার হোল কিউব বলতে গেলে। তো এটার মান কত? 1, মানে 1/1, মানে আলটিমেট অ্যান্সার কত পারছে? 1। ঠিক আছে, আমরা ফার্স্টে জিরো দিয়ে যদি ট্রাই করে দেখতি, এটা জিরো হয়ে যেত। লগানের মান কত? জিরো। নিচে জিরো যদি বসানো হতো তো এটাও জিরো চলে আসতো। 0/0 মানে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম হলে আমরা এর উল্টায় এভাবে আমাদের কিছু একটা আইডিয়া লাগাই করতে হয়। ঠিক আছে, 21-এর অঙ্কটা দেখ, একটু আগে যেটা আমরা করলি 19-এর অঙ্কটা, 19-এর অঙ্কটার মতনই অলমোস্ট বটে। কি দেওয়া আছে আমাদের? লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স। ঠিক আছে, এইটার ক্ষেত্রেও সেম ওই অঙ্কটা আছে। এটা আমাদের সেম অঙ্কই বটে, প্রিন্টিং মিস্টেক আছে, বাট এটাও এরকম ভাবেই করা যেতে পারে। তোরা এটা নিজে ফার্স্টে ট্রাই করে দেখবি। ঠিক আছে, ট্রাই সেলফ, নিজের ভাবে ট্রাই করবি, তারপরে এখানে দেখে নিয়ে করার চেষ্টা করবি। বুঝতে পারলি? দেখ, যেমন লেখা যেতে পারে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স, এটাকে সাজিয়ে -2টাকে -1 প্লাস ই টু দি পাওয়ার এক্স -1 করে দিছি বাই এক্স। ঠিক আছে, আচ্ছা ডাইরেক্ট বসালে প্রবলেমটা কি হয়েছে ওটা দেখে রে। ডাইরেক্ট যদি বসানো হতো দেখেন আমাদের নিচে জিরো চলে আসে, মানে ইনডিটারমিনেট ফর্ম, ওই জন্য ডাইরেক্ট বসানো যাবে নাই। তারপরে কি করা যেতে পারে দেখ, লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে এটা আমরা সেপারেট করে দিই ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স মাইনাস, একটা মাইনাস আমরা নিয়ে লিখি কারণ আমাদের উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। তাহলে তার জন্য আমাকে যেহেতু নিচে একটা মাইনাস এক্স দিতে হবে, সেই জন্য এটা মাইনাস লেখা যেতে পারে। তাহলে দুটাই 1 1 হয়ে যাচ্ছে, তাহলে আর আমার ভাবার দরকারই নেই। এটা 1 বাইর হবে, এটা 1 বাইর হবে, মানটা কত? জিরো। অপশন নাম্বার এরটা ঠিক আছে। বুঝতে পারলি? দেখ, তাহলে আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, যে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ ই এক্স প্লাস ই বাই এক্স, এটা লিমিট কত হবে? তো দেখ, লগের যখন চলে আসছে এখানে ব্যাপারটা, লগের ব্যাপারে আমাদের লগের কিছু ফর্মুলা কাজে লাগবে, তারপর আমাদের লগারিদম লিমিটেরও কিছু ফর্মুলা আছে, সেগুলো কাজে লাগবে, যেগুলো আমরা ফার্স্টে ডিসকাস করেছি। ঠিক আছে, দেখ এটার ক্ষেত্রে ফার্স্ট আমরা এটাকে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখ লগ ই দুটাই আছে, আমরা যদি ই কমন নিই লগের ভিতরে, ই কমন নিলে ভিতরে কত পাচ্ছি? এক্স প্লাস 1 বাই নিচে যেটা আছে এক্স। ঠিক আছে, এরপর এখানে নোটিস কর, এটা লগ ই ইন্টু আর একটা টার্ম আছে, তো এটা বলতে পারিস লগ এম ইন্টু এন আকার আছে। তো লগ এম ইন্টু এন এর ফর্মুলা কি বটে দেখ, যে লগ এম ইন্টু এন থাকলে লগ এন প্লাস লগ এন করা যায়। ঠিক আছে, এটা লগারিদমের ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা হয়ে যাবে কত? লগ ই, দেখ প্লাস হবে কি এখানে, ঠিক আছে, লগ ই প্লাস লগ 1 প্লাস এক্স লিখছি এটা, ঠিক আছে, বাই, ঠিক আছে, বাই কত হবে আমাদের নিচে? এক্স। দেখ এবার এখান থেকে আমরা যদি, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেখ এরপর এটা লেখা যেতে পারে লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমরা কি জানি যে, আমরা জানি যে লগ ই এর মান কত হয়, লগ ই যদি থাকে মানে বেসও ই আছে, এর মান কত হয়? 1 হয়। তাহলে আমরা এখানে ওই মানটা বসান দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ এর মান 1 হয়ে গেল, আর একটা মাইনাস দিয়ে আমরা লিখতে পারি লগ 1 প্লাস এক্স বাই কত? এক্স। ঠিক আছে, দেখ আমাদের দুটা ফর্মুলা এখানে বার হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স আর একটা লগ 1 প্লাস এক্স বাই এক্স, দুটাই আমাদের লগের ফর্মুলা। আমরা লিখতে পারি অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো, একটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স, দুটার মান কত? 1। তো আমরা লিখতে পারি এখানে শেষে 1 মাইনাস 1 মানে আলটিমেটলি কত পারে যেটা? 0। অপশন নাম্বার সি এর ঠিক আছে। বুঝতে পারলি? দেখ
এরপর নেক্সট অঙ্কটা কি বলেছে আমাদের, যে লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটার অপশনটা কোনটা হবে? তাহলে উপরেরটা ফার্স্ট পার্টটা দেখ, উপরেরটা আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে আছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, মানে আমাদের a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ফর্মুলাটা আনতে হবে। নিচে রুট 1 প্লাস x মাইনাস 1 আছে, মানে কি 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই 2 আছে বলতে পারিস, মাইনাস 1 আছে। আমরা ফার্স্ট এখানে একটা কাজ করছি, দেখ আমরা দুটাকেই আমাদের যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, বোথ উপর আর নিচে দুটাকে আমরা x দিয়ে ফার্স্টে ডিভাইড করে দিয়েছি, মাইনাস এক্স বাই এক্স। ঠিক আছে, বাই নিচেও আমরা এটা লিখছি 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, এরপরে দেখ আমাদের দুটাকেই ফর্মুলার আকারে আনা যাবে। ফার্স্টের উপরেরটা তো অলরেডি ফর্মুলার আকারে এসে গেছে, নিচেরটাকে ফর্মুলার আকারে আনার জন্য আমরা কি করতে পারি, দেখ ফার্স্ট আমরা লিখতে পারি লিমিট, উপরেরটা একটা লিমিট আলাদা বসান দিই, x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x একটা হবে। নিচেরটা কত হবে, দেখ নিচেরটা হবে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 বাই, দেখ আমাদের x যেটা আছে x টাকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাস 1। দেখ এটার মানেটাও কি বার হচ্ছে, x এ বার হচ্ছে, আর আমরা এখানে 1 এর পাওয়ার কিছু না মানে একটা 1 বাই 2 ধরে নিছি। তাহলে দেখ নিচেরটা আমাদের সূত্রের আকারে চলে এলো, কোন সূত্রের আকারে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই সূত্রটা, বুঝতে পারলে? আর এটা ডাইরেক্টও সূত্র আছে একটা, যে ডাইরেক্ট আমরা এটাকে x লিখতে পারি। ঠিক আছে, যেভাবে লিখবি। তাহলে এটা আমাদের ফর্মুলাটা কত বার হচ্ছে, উপর বার হচ্ছে কত, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মানে কত log 2 বার হচ্ছে উপরে ফর্মুলা। নিচেরটা ফর্মুলা কত বার হবে, এটা ক্ষেত্রে আমাদের বার হবে এটা 1 বাই 2। ঠিক আছে, 1 বাই 2, তো 1 বাই 2টা যদি উপরে চলে যায় আমাদের অ্যান্সারটা কত হবে, 2 log 2। অপশন নাম্বার বি এরটা ঠিক আছে, বুঝতে পারলি? দেখ এরপর নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের, যে sin x লিমিট x টেন্ডস টু 0 sin x বাই log 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ, 1 প্লাস x এর পাওয়ারে হাফ আছে। ঠিক আছে, তো log এর ক্ষেত্রে আমরা একটা জিনিস ফার্স্ট বুঝতে পারছি, যে log এর যদি কোনো কিছু ফাংশনের পাওয়ারে থাকে তো সেটা সবসময় সামনে চলে আসে। দেখ log m টু দি পাওয়ার n যদি থাকে তাহলে সেটা n log m হয়ে যায়, মানে পাওয়ারটা যেটা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে আমাদের যদি এটা সামনে চলে আসে তো দেখ উপরে sin x আছে, নিচে log 1 প্লাস x আছে, তো দুটাই ফর্মুলা আকারে আনার জন্য কত দরকার, x নিচে ইয়ার নিচে x দরকার। তাহলে আমরা বোথ সাইড উপর আর নিচে কি দিই, x দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরের পার্টটাকে x দিয়ে ডিভাইড করছি sin x বাই x, নিচের পার্টটাকে x দিয়ে ডিভাইড করছি, 1 বাই 2টা সামনে চলে এসেছে। ঠিক আছে, log 1 প্লাস x বাই হবে x। ঠিক আছে, এবার 1 বাই 2টা যদি উপরে ওঠে তাহলে 2 হয়ে যাবে, তো এটা লেখা যেতে পারে 2 ইন্টু, উপরে একটা আলাদা লিমিট লাগবে x টেন্ডস টু 0 sin x বাই x, নিচে আলাদা লিমিট লাগবে। কত আছে এটা, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x। ঠিক আছে, তাহলে এটা আমাদের উপরেরটা হয়ে যাবে 1, নিচেরটা 1, তাহলে আমরা এটা লিখতে পারি 2 ইন্টু 1 বাই 1, মানে আলটিমেট অ্যান্সার কত বার হচ্ছে আমাদের, বি এরটা, অপশন নাম্বার বি, মানে 2 বার হচ্ছে। বুঝতে পারলি? দেখ এরপরে নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের, যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 এটা log বেসে 5 আছে, দেখ এর বেসে 5 আছে। ঠিক আছে, ইন্টু 1 প্লাস 5x বাই সাইন স্কোয়ার x। উপরে দেখ দুটা ফর্মুলা আছে, e টু দি পাওয়ার x মাইনাস 1 আর একটা লগ এর ফর্মুলা আছে, দুটার নিচে দুটা x দরকার, নিচে সাইন স্কোয়ার x আছে, মানে আমরা কি করতে পারি, এর নিচে x স্কোয়ার দরকার। তাহলে আমরা log 5টাকে আমাদের বেসে থাকলে ফর্মুলাটা log এর ডাইরেক্ট লাগে, কিন্তু বেসে 5 আছে, সেই বেসে 5টাকে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, দেখ ফার্স্ট আমরা একটা জিনিস নোটিস করবো লগের সূত্র বটে, যে log m বেসে যদি n থাকে তো এটা লেখা যেতে পারে ফর্মুলা log m বাই log n। ঠিক আছে, তো আমাদের এটা দেওয়া আছে যেটা, সেটাকে আমরা কি লিখতে পারি, ফার্স্ট এটাকে চেঞ্জ করে লিখি log 5 1 প্লাস 5x যেটা দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি কি log 1 প্লাস 5x বাই log 5 লেখা যাবে, log 5 লেখা যাবে তো। এরপরে দেখ এটাকে আমরা কাজে লাগাবো, তাহলে 1 log 1 প্লাস 5x এর ফর্মুলা আছে, তাহলে আমরা এই যেটা টার্ম দেওয়া আছে সেটা লিখতে পারি, অতএব লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু log
1 প্লাস 5x বাই ওভারঅল নিচে কত আছে log 5 একটা আসবে ইন্টু সাইন স্কোয়ার এক্স। এরপর নোটিস করে দেখ উপরেও আমার এক্স, এখানে ইয়ার নিচেও এক্স দরকার, এর নিচেও এক্স দরকার, তাহলে আমাদের এক্স স্কোয়ার দরকার, নিচেও এক্স স্কোয়ার দরকার, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে সেপারেট করে দিছি। আর log 5টা তো কনস্ট্যান্ট, তাহলে সেটা বাইরে চলে আসবে, তাহলে 1 বাই log 5 ইন্টু উপরে হবে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইন্টু লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 5x বাই কত x বাই নিচেও নিয়ে আই সাইন স্কোয়ার এক্স আছে, তো তাহলে এখানে লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স। এটা কত হয়েছে এক্স স্কোয়ার দরকার আমার এখানে, তাহলে এক্স স্কোয়ার নেওয়া হয়েছে। উপরেও দেখ দুটো এক্স আছে, নিচেও দুটো এক্স, তাহলে আমাদের সেই হিসাবে করা হয়েছে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, তাহলে উপর নিচে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে। এরপর দেখি এটা আমাদের ফর্মুলা আকারে এসে গেছে, এটা আমাদের ফর্মুলা আকারে এসে গেছে, ওয়ান অ্যান্সার হবে। এটা ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ করতে হবে, দেখ 1 প্লাস 5x যেহেতু আছে, তাহলে এখানেও আমরা একটা কি নিতে পারি, এখানে একটা 5 নিয়ে এলে এখানেও তার একটা 5 হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা কত বার হবে দেখ, আমরা লিখতে পারি যে উপরে কত আছে 1 বাই log 5 অলরেডি আছে ইন্টু এটা 1 হয়ে যাবে, এই পার্টটা 1 হবে, এই পার্টটা আমাদের কত হয়ে যাবে, পুরো পার্টটা 5 হয়ে যাবে, আর এখানে 1, তাহলে আলটিমেটলি আমার বাইরে কত আছে এখানে ইন্টু 5, তাহলে 5 বাই log 5 আমার হচ্ছে অ্যান্সার, 5 বাই log 5। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কোনটা ঠিক আছে, বি এরটা। বুঝতে পারলি? দেখ নেক্সট কোশ্চেনটার পরে 26 এরটা দেখ, এটা আমরা ফার্স্টেই ছিল রিপিটেড কোশ্চেন, নিজেও ট্রাই করে দেখবি, রিপিট আছে কোশ্চেনটা, বুঝতে পারলি? 1 নম্বর কোশ্চেনটার মতনই বটে, সাইনের সূত্র আকারে কনভার্ট করে নিয়ে করার চেষ্টা করবি, হলো? দেখ এরপর নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স কিউব মাইনাস 27 বা এক্স স্কোয়ার মাইনাস 9। দেখ ফার্স্ট এটা তোরা নিজে ট্রাই করবি, ঠিক আছে? নিজে ট্রাই করে অনেকটা আমার মনে হচ্ছে পারে যাবে, সূত্র আকারে দেওয়া আছে, তারপরে সলিউশনটা দেখবি। তাহলে কি করা যেতে পারে, দেখ আমাদের এক্স টেন্স টু 3 এক্স কিউব মাইনাস 27 আছে, তাহলে উপরেরটাও এক্স কিউব মাইনাস 27টাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 3 এক্স কিউব মাইনাস 3 কিউব, ঠিক আছে? নিচে কত লেখা যাবে, এক্স স্কোয়ার মাইনাস 9টাকে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। দেখ এরপর তুই কাটাকাটি করেও এখানে ডাইরেক্ট করা যাবে, কিন্তু দুটা থেকে আমরা এক্স মাইনাস 3 যদি কাটিয়ে দিস সেটাও করা যেতে পারে, বা ফর্মুলাও কনভার্ট করতে পারিস। তো আমরা কাটাকাটি যদি করে দিস, উপরে একটা ফর্মুলা কি লাগছে দেখ, লিমিট এক্স টেন্স টু 3 এক্স কিউব মাইনাস 3 কিউব মানে এক্স মাইনাস 3 ইন্টু লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস 6x বলতে পারিস, এটা 6x হবে না 3x হবে, 3x প্লাস কত 9, বা নিচেও আমরা ফর্মুলা লাগান দিই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এরপর কাটে দে, যেটা কাটে যাচ্ছে এখানে, তাহলে কে কাটছে এক্স মাইনাস থ্রি কাটে যাচ্ছে, বাচ্চে যে, তাই এর উপর ডাইরেক্ট আমরা আবার লিমিট বসান দেখি, যদি আমাদের অ্যান্সার এসে যায়, এক্স টেন্স টু 3 বসালে উপরে কত আছে 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 প্লাস 9 বাই নিচে কত আছে 3 প্লাস 3, মানে আলটিমেটলি আমার বার হচ্ছে উপরে 9, এখানে উপরে বার হচ্ছে 24, আর নিচে বার হচ্ছে আমাদের কত, নিচে বার হচ্ছে দেখ 24 হচ্ছে না 9, আর এখানেও 9 মানে 27 বাই নিচে বার হচ্ছে আমাদের 6, তাহলে এটাকে লেখা যেতে পারে, কাটাকাটি যদি করা হয় তাহলে উপরে হবে কত 3 দিয়ে কাটে দে 9/2, তাহলে অ্যান্সার আমাদের এখানে হবে কত 9/2। অপশন নাম্বার কোনটা ঠিক আছে এখানে, এরটা। এটা ডাইরেক্ট ফর্মুলা লাগা যেতে পারে, কোন ফর্মুলাটা, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্মুলাটাও করা যাবে, বুঝতে পারলি? যেটা সুবিধা হবে সেটাই করবি। দেখ এরপর নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, বলেছে আমাদের লিমিট এক্স টেন্স টু 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 4, ঠিক আছে? তাহলে এখানে তো ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি না কোনো ফর্মুলার আকারে যাচ্ছে, আমরা এখানে একটা কাজ করতে পারি, এক্স মাইনাস 4 কে ডাইরেক্ট রিপ্লেস করে দিতে পারি জেড দিয়ে, বা আমরা আরেকটা এখানে চুরিবিদ্যা লাগাতে পারি। কি চুরিবিদ্যা দেখ, লিমিট এক্স টেন্স টু 4 যেটা দেওয়া আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার 4 আছে, বাই নিচে কত আছে এক্স মাইনাস 4, তাহলে আমরা এটা এক কাজ করতে পারি, এক্স টেন্স টু 4 পুরাটা থেকে উপরে যে পার্টটা আছে এটা থেকে আমরা কমন নিয়ে নিতে পারি ই টু দি পাওয়ার 4,
ই টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে আমাদের বাচ্চা কত দেয়? আমাদের বাচ্চা এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4, কারণ দেখ সূচকের নিয়মে বিয়োগ করবি তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 হচ্ছে -1, বা নিচে যেটা আছে থাকবে এক্স মাইনাস 4। এরপর নোটিস করে দেখ, এটা অলরেডি ফর্মুলার আকারে আছে, লিমিট এক্স টেন্ডস টু 4 ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 -1 বাই এক্স মাইনাস 4। এটা দেখ ফর্মুলা আকারে আছে, এটা যদি এক্স ভাবিস তো ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স এর আকারে, কিন্তু আমাকে প্রপার আকার আনার জন্য একটু রিপ্লেস করতে হবে যাতে লিমিটটাও সেম আসে। তাহলে আমরা বাইরে যেটা আছে কনস্ট্যান্ট, তো ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার 4 বাইরে থেকে যাক, আমাদের বাকি ভিতরেরটা কি লেখা যেতে পারে দেখ, ভিতরটাকে আমরা রিপ্লেস করে দিব, তার জন্য আমরা কি করব, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু জেড ধরে নিছি। তাহলে যদি আমাদের এক্স টেন্স টু 4 হয় তাহলে জেড টেন্স টু কত হবে, জেড টেন্স টু 0 হবে। আমরা লিখতে পারি অতএব লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড -1 বাই জেড। এটা ফর্মুলা কত, 1 বটে, তাহলে आंसर আমাদের কত হবে, ই টু দি পাওয়ার 4 ইনটু 1, মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার 4। তাহলে অপশন নাম্বার বি এরটা ঠিক আছে, বুঝতে পারলি? দেখ নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে, যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স মাইনাস 3 বাই মড অফ এক্স মাইনাস 3 এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের মড যখনই চলে আসে, এখানে যেমন মড আছে তখন আমাদের মডটার একটু এক্সপ্লেন করে নিই জিনিসটা। আমরা ফার্স্টেই শুরুর সময় বলেছিলি যে যদি মড অফ এক্স মাইনাস 3 আছে তার মানেটা হচ্ছে এর দুটা রূপ অ্যাকচুয়ালি, একটা হচ্ছে কি প্লাস এক্স মাইনাস 3, কখন এটা যখন আমাদের এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 3 হবে, আর আরেকটা হবে মাইনাস এক্স মাইনাস 3, ঠিক আছে। এটা কখন, যখন এক্সটা লেস দেন 3, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটাকে, যদি এটা একটা এফ অফ এক্স একটা অপেক্ষক হয়, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3 বাই মডিউলাস অফ এক্স মাইনাস 3, তাহলে এটাকে দুটা রূপে লেখা যেতে পারে, এফ অফ এক্স ইকুয়ালস টু লেখা যেতে পারে একটা এক্স মাইনাস 3 বাই প্লাস টার্মটা এক্স মাইনাস 3, কখন এটা যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 3, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এই এক্স গ্রেটার দেন ইকুয়ালস টুটা কি করে আসছে, কারণ আমাদের এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু যখন আমরা জিরো করবো, এখান থেকে আমরা এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 3 পেয়ে যাবো, তাহলে এইখান থেকে বলতে পারিস এই টার্মটা আসছে, ঠিক আছে। সিমিলারলি আমরা আরেকটা টার্ম কি পাবো, এক্স মাইনাস 3 বাই মাইনাস অফ এক্স মাইনাস 3, ঠিক আছে। এটা কখন হবে, যখন এক্স লেস দেন 3, বুঝতে পারলিস? তাহলে আমাদের এখানে দুটা রূপ পেয়ে গেছি অপেক্ষকের, এইটা একটা রূপ এইটা একটা রূপ, কন্ডিশন গুলো এটা দেওয়া আছে। তাহলে আমরা যখন লিমিট নির্ণয় করবো এক্স টেন্ডস টু 3 মানে কি হচ্ছে, আমাদের লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কোন বিন্দুতে, এক্স সমান 3 বিন্দুতে, এক্স টেন্ডস টু 3 বিন্দুতে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটাই বার করতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে এটা আমাদের মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারিস যতএব লিমিট এক্স টেন্স টু লেফট হ্যান্ড লিমিটটা লিখছি ফার্স্টে 3 মাইনাস অফ এফ অফ এক্স, মানে কি তিনের থেকে কম থেকে তিনের দিকে, তা তিনের থেকে কম কোনটা ডিনোট করছে, কোন ফাংশনের রূপটা, আমাদের এই রূপটা ডিনোট করছে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যতএব লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস অফ এফ অফ এক্স, মানে কি হচ্ছে আমাদের এফ অফ এক্স এর এই রূপটা ডিনোট করছে এক্স মাইনাস 3 বাই মাইনাস এক্স মাইনাস 3। তাহলে আমাদের কাটে যাচ্ছে কি, এখানে কাটে যাবে এক্স মাইনাস থ্রি কাটে যাবে, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত পারছে এখানে -1, ঠিক আছে। নেক্সট কত আছে, লিমিট এক্স টেন্স টু 3 প্লাস অফ এফ অফ এক্স, এইটা মানে কি হচ্ছে, এটাকে লেখা যেতে পারে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, মানে কি তিনের থেকে বেশি থেকে তিনের দিকে, তা তিনের থেকে বড় কোন ফাংশনের রূপটা আছে, এক্স এর মানটা তিনের থেকে বড় এইটাই, তাহলে ফাংশনের এই রূপটা আমরা এখানে নিতে পারি, মানে কত হচ্ছে এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 3, এই দুটাও সেম কাটে যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত বার হচ্ছে 1 বার হচ্ছে, ঠিক আছে। তো দেখ আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কোনোটাই বার হলো না, যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কোনোটাই আমাদের সমান না হয়, তার মানে আমরা বলতে পারি ওর এক্স সমান 1 বিন্দুতে লিমিটের অস্তিত্ব নাই, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটাই আমাদের ইকুয়াল হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা লেখা যেতে পারে এটাকে যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট মানে এইটা এল এইচ এল বলতে পারিস, রাইট হ্যান্ড লিমিট মানে এইটা আর এইচ এল নট ইকুয়ালস টু আর এইচ এল, তাহলে অ্যান্সার কোনটা হবে, এটার ক্ষেত্রে এ বি সি কোনোটাই হবে না আমাদের, তাহলে কোনোটি নাই হবে, কোনোটি নয়, ঠিক আছে। অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এরপরে, আমাদের বলেছে এখানে যে 1 মাইনাস 10x বাই এক্স মাইনাস 4 যদি থাকে তাহলে এইটার ক্ষেত্রে কি করা যেতে পারে। তো আমরা এরকম ফাংশন আগেও করেছি, দেখ নিচে দেখবি তো ট্রিগনোমেট্রিক টার্মের সঙ্গে প্লাস বা মাইনাস আকারে যদি থাকে, তাহলে এইখানে আমাদের x টেন্ডস টু 5/4 যদি ডাইরেক্ট বসানো হয় এইটা জিরো চলে আসে, তো সেই জন্য আমাদের কি করা হয়, এটাকে রিপ্লেস করে দেওয়া হয়। তোমরা রিপ্লেস করলে কি হচ্ছে দেখ,
একটা কাজ করতে পারিস, এটাকে রিপ্লেসও করা যেতে পারে, বা এটাকে আরেকভাবে করা যেতে পারে, যে সাজাতেও পারিস। কিরকম সাজাতে পারিস দেখ, আগেও কিছু অঙ্ক আমরা এরকম করেছি। লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর আছে তো, তাহলে আমরা 1 - 10x টাকে লিখতে পারি 1 - sin x বাই cos x, ঠিক আছে, বাই x মাইনাস পাই বাই ফোর। সরল করলে কত আছে, এটা লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, ঠিক আছে, cos x মাইনাস সাইন এক্স বাই cos x একটা চলে আসছে, মানে x মাইনাস পাই বাই ফোর ইন্টু cos x, ঠিক আছে। এরপরে cos x মাইনাস সাইন x টাকে আমরা যদি কনভার্ট করার চেষ্টা করি, দেখ কিভাবে কনভার্ট করতে পারি। x টেন্স টু পাই বাই ফোর আছে তো, আমরা বাইরে একটা রুট টু লিখছি, ঠিক আছে, আমরা বাইরে নিচ্ছি একটা রুট টু, ভিতরে লিখতে পারি সিমিলারলি, তাহলে আমরা রুট টু 1/√2 cos x, ঠিক আছে, মাইনাস 1/√2 sin x লেখা যেতে পারে, বাই এটাকে কি লেখা যেতে পারে, যেটা আছে x মাইনাস পাই বাই ফোর থাকবে ইন্টু, আর কি হবে দেখ, আমাদের লিমিট x টেন্স টু যে cos x টা, কারণ cos x এর উপর তুই যে কোনো সময় যদি x টেন্স টু জিরো বসাস, পাই বাই ফোর লিমিট আরামসে বসানো যায়, তো cos টাকে আমরা আলাদা করে নিয়ে যাচ্ছি লিমিটে, x টেন্স টু পাই বাই ফোর 1/cos x। দেখ উপরের পার্টটা আমাদের কত বার হয়ে গেল, আমাদের উপরের পার্টটা বার হয়ে যাচ্ছে, দেখ এটা আমরা রিপিটেড লিখতে পারি তাহলে, যে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, ঠিক আছে, আমাদের রুট টু ছিল। দেখ নোটিস করে দেখ এখানে, যে এই যে 1/√2 আছে, সেটাকে আমরা আলাদা করে কি লিখতে পারি, সাইন পাই বাই ফোর লিখতে পারি, সাইন পাই বাই ফোর, আর এটা কি লিখতে পারি, কস পাই বাই ফোর। তাহলে আমরা লিখতে পারি রুট টু ইন্টু সাইন পাই বাই ফোর কস এক্স প্লাস কস পাই বাই ফোর সাইন এক্স, ঠিক আছে, বাই আমাদের আর কি লেখা যাবে, নিচে যেটা আছে এক্স মাইনাস পাই বাই ফোর, ঠিক আছে। এরপরে দেখ এখানে তুই নোটিস করে দেখ, আমাদের যেটা টার্ম আছে এক্স টেন্স টু যদি পাই বাই ফোর এখানে বসানো হয় cos x এর জায়গায়, তাহলে এটা cos পাই বাই ফোর হবে। cos পাই বাই ফোর এর মান তো আমাদের জানা আছে কত, 1/√2, 1/√2 উপর গেলে কত হয়ে যাবে, শুধু রুট টু, তাহলে লেখা যেতে পারে এটাকে শুধু কত হবে, এটা রুট টু হলো। আর এইদিকে বার হচ্ছে কত, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, এক্স টেন্স টু পাই বাই ফোর রুট টু ইন্টু এটা কত হয়ে গেল, তাহলে আমাদের দেখতে গেলে সাইন এক্স মাইনাস পাই বাই ফোর, এক্স মাইনাস, আচ্ছা এটা মাইনাস আছে, ঠিক আছে, এটা মাইনাস আছে, এক্স মাইনাস পাই বাই ফোর বাই এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে দেখুন আমাদের টার্মটা চিনা জানা আসছে কি নাই, আচ্ছা এখানে একটা আরো রুট টু আছে, রুট টু গুণ করে আমরা এটা রুট টু হোল স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের আলাদা আলাদা একটা টার্ম আছে দেখ, চিনা জানা লাগছে কিনা এটা, সাইন এক্স মাইনাস পাই বাই ফোর বা এক্স মাইনাস পাই বাই ফোর, মানে অনেকটা সাইন এক্স বাই এক্স এর মতন আছে, শুধু লিমিটটা আমার চেঞ্জ করলে হলো। তো আমরা লিখতে পারি, লিমিটটা আমরা ধরে নিচ্ছি, এরপরে এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়ালস টু জেড, তাহলে আমরা এক্স টেন্স টু এখান থেকে যদি জিরো পাই, জেড সরি এক্স টেন্স টু আমরা যদি পাই বাই ফোর পাই, তাহলে জেড টেন্স টু কত হবে, জিরো হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব লিমিট জেড টেন্স টু জিরো, এখানে টুটা সামনে চলে আসছে, সাইন জেড বাই জেড, মানে এটা মান যদি ওয়ান হয়ে যায় তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে, টু, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ একটা ঠিক আছে। দেখ দেখ তাহলে আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স সাইন এ মাইনাস এ সাইন এক্স বাই এক্স মাইনাস এ যদি থাকে, তাহলে কোন অপশনটা ঠিক আছে, বুঝতে পারলি। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু ডাইরেক্ট রিপ্লেস করে করা যায়, যে আমরা এক্স মাইনাস এ কে যদি জেড ধরে নিই, বা এভাবেও করতে পারি যে আমরা এখানে একটা আলাদা রকমের করবো, কিছু একটা চুরি বিদ্যা লাগাবো। কি চুরি বিদ্যা লাগাবো, এখানে দেখ আমরা এটাকে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ আছে তো, এক্স সাইনে আছে, আমরা কি করছি এখানে একটা মাইনাস এ সাইনে এক্সট্রা লিখছি, ঠিক আছে, কেন লিখছি ওটা বুঝতে পারবি, প্লাস অলরেডি আর কত আছে আমাদের মাইনাস এ সাইন এক্স আছে, আমরা এই মাইনাস এ সাইন এটার জন্য এখানে একটা প্লাস এ সাইন লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বাচ্চা কত দেখ, এত বাই এক্স মাইনাস এ। এরপর কি করবো দেখ, এখান থেকে আমরা লিমিট এক্স টেন্স টু এ, এই দুটা থেকে আমরা যদি কমন নিয়ে নিই এক্স মাইনাস এ, তাহলে আমাদের বাচ্চা কত এক্স মাইনাস এ ইন্টু সাইন এ বাই, আর সেপারেট করে দিচ্ছি, কমন নিয়ে কি করছি আমরা সেপারেট, তাহলে এখানে আমাদের শুধু এক্স মাইনাস এ বাঁচবে, হলো, মাইনাস মাইনাস কমন চলে যাবে, আবার আর একটা লিমিট লাগাচ্ছি আমরা এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ আছে দেওয়া, এক্স টেন্স টু এ কত হবে আমাদের এখানে, এখান থেকে দেখ দুটা এ আছে তো,
একটায় দুটায়, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস এ কমন নিই, মানে মাইনাস আর এ মিলে আমাদের কত বার হবে দেখ, এ ইন্টু সাইন এক্স মাইনাস সাইন এ বাই কত হবে এক্স মাইনাস এ। বুঝতে পারলি? তাহলে এরপরে দেখ এক্স মাইনাস এ আমাদের কাটে যাচ্ছে, এখানে এক্স মাইনাস এ কাটে যাচ্ছে। তাহলে আমাদের সাইন এটা কি বটে, একটা কনস্ট্যান্ট টার্ম বটে। যদি এটা একটা কনস্ট্যান্ট টার্ম হয় তাহলে আমাদের এখানে বাঁচবে কত দেখ, আমাদের সাইন এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে শুধু এখানে বাঁচবে কত সাইন এ মাইনাস, এখানে দেখ এটা কনস্ট্যান্ট বটে, এটা বাইরে বাইরে করে দিছি। এরপরে যে সাইন এক্স মাইনাস সাইন এ, তো আমাদের একটা ফর্মুলা থাকে তো সাইন সি মাইনাস সাইন ডি, আমাদের যেটা এখানে বাঁচে আছে কত সাইন এক্স মাইনাস সাইন এ, তো আমাদের একটা ফর্মুলা থাকে সাইন সি মাইনাস সাইন ডি, ট্রিগনোমেট্রিক ফর্মুলা। কি থাকে ফর্মুলাটা, যে সাইন সি মাইনাস যদি সাইন ডি হয় তাহলে এইটাকে লেখা যেতে পারে কি, যে 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো সিমিলারলি এখানে লিখতে পারি আমরা তাহলে লিমিট x টেন্স টু a 2 sin x মাইনাস 2 cos হবে cos x মাইনাস a বাই টু সাইন কত x প্লাস a বাই টু আর x সাইন x মাইনাস a বাই টু বাই ওভারঅল যেটা আছে উপরে x মাইনাস a। ঠিক আছে, এরপর আমাদের ডাইরেক্ট লিমিট কার কার উপর বসা যাবে সেটা দেখবো আমরা। তাহলে তুমি দেখ x টেন্স টু a যদি তুমি বসাস এইটার ক্ষেত্রে, ফার্স্ট কথা x মাইনাস এর উপর বসানো যাবে না, কিন্তু উপরে যে cos আছে এইখানে যদি তুমি x টেন্স টু a বসাস তাহলে এটা আমাদের একটা ভ্যালিড মান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা একটা আলাদা লিমিটে রাখছি। আর কত আছে সাইন এক্স মাইনাস এ, তো সাইন এক্স মাইনাস এ আছে সাইনের উপর তো বসবে নাই, তো তার জন্য আমরা সাইন এক্স বা এক্স এর আকারে আনার জন্য নিচেও এক্স মাইনাস এটাকে এক্স মাইনাস এ বাই টু আকারে কনভার্ট করার চেষ্টা করবো। তাহলে আমরা কি লিখতে পারি দেখ, আমরা লিখতে পারি যে সাইনে যেটা আছে থাকুক মাইনাস এ ইন্টু একটা পার্টকে লিখছি লিমিট এক্স টেন্স টু এ, কত হবে টুটাও বাইরে নিয়ে আসছি টু এ হইলো, টু ইন্টু কত হবে আমাদের বলতে পারিস এখানে দেওয়া আছে কত সাইন এক্স টেন্স টু এ, তাহলে একটা ফার্স্টে আমরা কসটাকে সেপারেট লিখছি, তাহলে কস এক্স প্লাস এ বাই টু একটা পার্ট ইন্টু ইন্টু কত হবে লিমিট এক্স টেন্স টু এ সাইন এক্স মাইনাস এ, কত হবে আমাদের সাইন এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ বাই টু আছে। ঠিক আছে, এটা দেখে নেবে একটু, এক্স মাইনাস এ বাই টু আছে, নিচেও আমাদের এক্স মাইনাস এ অলরেডি ছিল, তাহলে আমরা এখানে একটা কি করবো এক্সট্রা বাই টু লিখি। তো বাই টু লিখি মানে কি আমরা 1/2 দিয়ে গুণ করছি, তো তার জন্য আমাদের এখানে এইখানেও একটা ইন্টু 1/2 নিয়ে লিখি। বুঝতে পারলি ব্যাপারটা কি হয়েছে আমাদের, বা এটা একটু আরেকটু ভালোভাবে লিখতে পারি, তো এটাকে আমরা এক্সট্রা কি নিয়ে নিছি এখানে 1/2 নিয়ে নিয়েছি, আমরা এটা লিখতে পারি ইন্টু 1/2। তাহলে আমাদের কাটছে কে কে দেখ, এখানে একটা অলরেডি 2 আছে আর এখানে 1/2, তাহলে কাটে গেল। এরপরে বাকি পার্টটা দেখ, বাকি পার্টটার ক্ষেত্রে কি কি হচ্ছে, আমাদের x টেন্স টু a যদি এখানে বসানো হয় তো cos x প্লাস a, তাহলে a প্লাস a বাই টু মানে কত বাঁচবে শুধু cos a বাঁচবে। এখানে যদি দেখিস এটা একটা অলরেডি ফর্মুলা আকারে আছে লিমিট x টেন্স টু a x মাইনাস a বাই টু আর বাই এক্স মাইনাস এ বাই টু, শুধু একটা কাজ করতে হবে এখানে শুধু রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি পার্টগুলো যেমন আছে থাকবে, আমরা শুধু ওই পার্টটা রিপ্লেস করবো। তাহলে আমাদের এখানে কত হবে দেখ, বাকি যা যে যেমন আছে, তাহলে আমাদের আছে এখানে সাইন এ মাইনাস কত আছে এ ইন্টু লিমিট এক্স টেন্স টু এ, তাহলে এইটা আমাদের যেটা আছে লিমিট এক্স টেন্স টু এ এক্স প্লাস এ বাই টু, আর কত আছে যেটা আমাদের এখানে বাঁচে আছে লিমিট এক্স টেন্স টু এ সাইন এক্স মাইনাস এ বাই টু বাই এক্স মাইনাস এ বাই টু। ঠিক আছে, এরপরে লিমিট যেখানে যেখানে বসাবো সেটা বাদ থেকে যাবে, তাহলে সাইন এ মাইনাস লিমিট বসালে কত আছে এ ইন্টু লিমিট এক্স টেন্স টু এ, তাহলে এক্স টেন্স টু এ যদি হয় তাহলে এটা লেখা যেতে পারে কত, আচ্ছা এখানে আমাদের একটা cos ছিল, ঠিক আছে cos x প্লাস এ বটে, তাহলে cos x প্লাস এ বাই টু, এখানে যদি বসানো হয় তাহলে এটা বাইরে হবে cos 2a বাই টু মানে কত শুধু cos এ। এবার এই পার্টটা তো অলরেডি সূত্রের আকারে আছে, কিন্তু আমরা লিমিটটার জন্য ডাইরেক্ট নাও কনভার্ট লিখতে পারি, তার জন্য আমরা এখানে একটু চেঞ্জ করে নিব কি, যে x মাইনাস এ বাই টু ইকুয়ালস টু আমরা z ধরে নিয়েছি, তাহলে x টেন্স টু যদি a হয় তাহলে z টেন্স টু অবভিয়াসলি 0 হবে, তাহলে এটাকে আমরা তাহলে কনভার্ট করে লিখতে পারি ইনটু লিমিট z টেন্স টু 0 সাইন জেড বাই জেড, তাহলে এটা 1 এর আকারে চলে এলো, তাহলে মানটা 1 হবে। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত আছে সাইন এ মাইনাস এ ইন্টু কস এ।
অপশন নাম্বার কোনটা ঠিক হবে আমাদের এখানে? ডি এরটা। বুঝতে পারলি? দেখ এটাকে আমি কি বললি, আরেকটা উপায় করতে পারি, এক্স মাইনাস এ কে যদি জেড ডাইরেক্ট রিপ্লেস করে দিস তাহলেও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ওই ফরম্যাটটা এইটা বটে, আমরা এক্স মাইনাস এ কে জেড ধরে নিয়েছি, বুঝতে পারলি? এবারে সেইভাবে করা যেতে পারে। তাহলে এটা ট্রাই করে দেখবি তোরা, স্ক্রিনশট নিয়ে এলে বা পজ করে নিয়ে দেখ, আর এটা করার চেষ্টা করবি যদি এটা না বুঝতে পারছিস। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক কি দেওয়া আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু জিরো cos 5x মাইনাস cos 7x বাই cos x মাইনাস cos 5x যদি থাকে, তো এইটার মানটা নির্ণয় করতে বলছি। তাহলে দেখ উপরে cos 5x cos 7x, তাহলে ডাইরেক্ট দেখ ফর্মুলার আকারে অলরেডি সাজানো আছে, তাহলে ফর্মুলাগুলো আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারি। কি ফর্মুলা থাকে এখানে আমাদের? আমাদের ফর্মুলা থাকে যদি cos c মাইনাস cos d হয়, তাহলে এটাকে লেখা যেতে পারে কি 2 ইন্টু cos c মাইনাস cos d মানে কি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন, আচ্ছা সাইনের ফর্মুলা এটা মানে, হ্যাঁ সাইনের ফর্মুলা হয়, ফর্মুলাটা আমরা একেবারে লিখে দিচ্ছি। দেখ আমরা লিখতে পারি যে cos c মাইনাস cos d যদি দেওয়া থাকে, এটাকে লেখা যেতে পারে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস সরি d মাইনাস সাইনই হবে d মাইনাস c বাই 2। বুঝতে পারলি, সাইন d মাইনাস c বাই 2। তাহলে আমাদের এটা কি বাইর হবে দেখ, আমাদের সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেয়। তাহলে লিমিট x টেন্স টু জিরো cos c মাইনাস cos d মানে কি 2 sin 12x বাই কত 5x প্লাস 7x বটে, কত বটে এটা আমাদের 5x প্লাস 7x বাই 2 cos, কত হবে cos আর বোঝে সাইন হবে কত 7x মাইনাস 5x মাইনাস 5x বাই 2 বাই কত হবে দেখ, আমাদের লেখা যেতে পারে 2 স্যাম সাইন x প্লাস 5x বাই 2, আবার এটা হবে সাইন কত 5x মাইনাস x বাই 2। তাহলে এটা আমাদের কাটছে কি এটা কাটে যাচ্ছে, বাকি বাচ্চা কত দেখ, লিমিট x টেন্স টু জিরো সাইন 12x বাই 12 মানে সাইন 6x বাচ্চে, এখানে বাচ্চা সাইন কত x বাই নিচে বাঁচবে আমাদের সাইন 3x আর সাইন 2x। বুঝতে পারলি? দেখ এখানে আমরা আরেকটু সহজ করতে পারি যে উভয় উপর নিচে আমরা সাইনের সূত্র কনভার্ট করে দিতে পারি, বা আমরা আরেকটু সহজ করার জন্য আমরা এটাকে cos টু সাইন 2x টাকে ভাঙেও নিতে পারি। যে সাইন 2x টার্মটা আছে এটাকে আমরা 2 sin x cos x ভাঙে নিলে একটা sin x কাটে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটু সুবিধা হবে, আমরা এটাকে সেরকম লিখতে পারি যে লিমিট x টেন্স টু যদি জিরো হয় তাহলে এটা আমার লেখা যাবে সাইন 6x থাকুক সাইন x, আচ্ছা সাইন 6x থাকুক তো আমরা তো কনভার্ট করতে পারি, কিরকম কনভার্ট করতে পারি দেখ, আমরা লিখতে পারি এটাকে 2 sin 3x ইন্টু cos 3x। সিমিলারলি আমরা সাইন এক্স টাকেও লিখতে পারি, সাইন এক্সটা যেমন আছে থাকুক, আমরা নিচের পার্টটাই সেপারেটটা করছি, সাইন 3x যেমন আছে থাকুক এখানে, আমরা সাইন 2x টাকে লিখতে পারি 2 sin x ইন্টু cos x। তাহলে কাটাকাটি কে যাবে, সাইন 3x সাইন 3x গেল, এখানে আমাদের সাইন এক্স আছে 2 2 গেল, তাহলে আলটিমেটলি আমাদের বাচ্চে কত এখানে দেখ, আমাদের বাচ্চে এখানে লিমিট x টেন্স টু জিরো cos 3x বাই cos x হবে cos 3x বাই cos x। এরপর x টেন্স টু জিরো বসান দেখ, যদি মান ভ্যালিড পাওয়া যাচ্ছে তাহলে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে x টেন্স টু জিরো বসালে cos 0 বাই cos 0 মানে কি 1 বাই 1 মানে আলটিমেট অ্যান্সার কত আছে 1। তাহলে অপশন নাম্বার এ টা ঠিক হবে। দেখ তাহলে নেক্সট কোশ্চেনটা কি বলেছে, আমাদের বলেছে যে লিমিট x টেন্স টু y cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার যদি থাকে তাহলে এটার মানটা কোনটা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি দেখ, ফার্স্ট আমাদের দেওয়া আছে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, তাহলে এটা আমাদের ধরে নিই একটা ফর্মুলার আকারে নাই কি cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাটা মনে করার চেষ্টা কর, কি ফর্মুলাটা আছে দেখ, আমাদের এখানে দেওয়া আছে দেখ cos sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b হলে এটাকে cos স্কয়ার b ইন্টু cos স্কয়ার a লেখা যেতে পারে, মানে b মাইনাস a যদি থাকে এখানে sin a প্লাস b ইন্টু cos sin a মাইনাস b এর ফর্মুলা বটে। তাহলে আমরা সেই ফর্মুলাটা যদি এখানে বসাই তাহলে কতবার হচ্ছে দেখ, আমরা লিখতে পারি এটাকে লিমিট x টেন্স টু y cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, তাহলে এটাকে আমাদের ফর্মুলায় যদি লাগান দেওয়া হয় তো দেখ আমাদের এখানে a কোনটা বটে, a বটে y টা বটে আর b বটে x টা, এইটা বটে a এইটা বটে b, কারণ আমাদের b টা আগে থাকে ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা লেখা যেতে পারে sin a প্লাস b মানে কত x প্লাস y ইন্টু সাইন
এ মাইনাস মানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, বাই নিচে কত হবে কি এরপর দেখ, আমাদের কত কত দেওয়া আছে, এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকেও সেপারেট করে দিয়েছি আমরা, একটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, লেখা যেতে পারে এটা, পুরাটার উপর 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 লিমিটটা বসাতে পারিস, তাহলে এটা আমাদের বার হচ্ছে কত দেখ, পুরাটার উপর যদি তুই লিমিটটা বসাইস, লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটা বার হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখ, আমাদের ডাইরেক্ট যার উপর লিমিট বসা যাবে ওয়াকে একটা আলাদা পার্টে রাখবো, আর যার উপর ডাইরেক্ট বসা যাচ্ছে না ওয়াকে আমার সূত্র নিয়ে যেতে হবে, ওইটা একটা আলাদা পার্টে রাখবো। কারণ নোটিস করে দেখ, লিমিট এক্স টেন্স টু ওয়াই যেটা আছে, যদি এখানে ডাইরেক্ট বসানো হয় তাহলে সাইন ওয়াই প্লাস ওয়াই সাইন টু ওয়াই, এখানে যদি বসানো হয় তো এক্স প্লাস ওয়াই, যদি ওয়াই প্লাস ওয়াই কত হয়েছে টু ওয়াই, এটা একটা ভ্যালিড মান পাচ্ছি, তাহলে এটা একটা আলাদা লিমিট রাখছি। আর দেখ এখানে বসালে এটা ইনফিনিটিভ বা ইনফিনিটি জিরো বাই জিরো চলে আসছে, তাহলে এটাকে আমাদের সূত্র আকারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে লিমিট এক্স টেন্স টু ওয়াই, একটা পার্ট হবে সাইন এক্স প্লাস ওয়াই বাই কত এক্স প্লাস ওয়াই, আর একটা লিমিট এক্স টেন্স টু ওয়াই কত আছে সাইন এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে রিপ্লেস করে দিচ্ছি, এরপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু যদি জেড হয়, তাহলে আমরা লিমিট চেঞ্জ করলে কত হবে, এক্স টেন্স টু ওয়াই হলে জেড টেন্স টু জিরো হবে। তাহলে এটাকে আবার আরো কি কি লেখা যেতে পারে দেখ, আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু ওয়াই, আচ্ছা এখানে ডাইরেক্ট লিমিট বসাই দেয়, তাহলে কত পারে সেটা সাইন টু ওয়াই বাই টু ওয়াই, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক আছে, কারণ আমাদের যেহেতু এক্স মাইনাস ওয়াই করা যাবে না, এখন এটা আমাদের কত হবে ওয়াই মাইনাস এক্স হবে, আমাদের ওয়াই কোনটা বটে, আমাদের অ্যাকচুয়ালি বটে বিটা বটে এ বটে, তাহলে এটা আমাদের কত হবে ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে কমন নিয়ে নিতে পারিস, কমন নিয়ে নিতে পারিস, বা কি বলে যে ওয়াই মাইনাস এক্স থেকে তুমি যদি সেপারেট করে নিস তাহলে কত হবে দেখ, লিমিট এক্স টেন্স টু ওয়াই, সেপারেট মানে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে এখানে একটা মাইনাস বাইর হবে, ঠিক আছে, মাইনাস বাইর হবে, আর এখানে হবে কত দেখ সাইন এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, কারণ সাইনের ক্ষেত্রে কি হয় মাইনাস বাইরে বাইরে হয়ে গেলে পুরাটাই বাইরে বাইরে হয়ে যায়, তাহলে এখানে যেটা আছে থাক সাইন টু ওয়াই বাই টু ওয়াই হলো, মাইনাসটা বাইরে নিয়ে আয়, তাহলে এইটার উপর তুমি যদি লিমিটটা যেটা আমরা পড়লি এখানে এক্স টেন্স টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জেড ধরে লিছি, এটাকে আমরা কি ধরে লিছি জেড, জেড যদি ধরে নেওয়া হয় তাহলে আমাদের সূত্রটা এক্স টেন্স টু ওয়াই হলে জেড টেন্স টু জিরো, তারপর এখানে তোর ফর্মুলা লাগাই করতে পারিস, তাহলে হচ্ছে কত এটা আমাদের লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, ঠিক আছে, যেটার মান কত ওয়ান, আমাদের আলটিমেট অ্যান্সার কত পারছে মাইনাস সাইন টু ওয়াই বাই টু ওয়াই, ঠিক আছে। অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে, বুঝতে পারলি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বহুতবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো দেখা গেছে, নট অনলি ইলেভেনে, টুয়েলভের ক্ষেত্রেও এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ টুয়েলভেও কিছু কিছু ফর্মুলা ইলেভেনের এই টপিক গুলা থেকেই দিয়ে দেয়, ডেরিভেটিভে যদি এমসিকিউ দেওয়া থাকে, ঠিক আছে। দেখ তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই সিক্স রুট থ্রি সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই সিক্স যদি থাকে তাহলে এটা কত বার হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখ এরকম টাইপের অঙ্ক আগেও একবার করেছিস, যেমন নিচে এক্স মাইনাস পাই বাই সিক্স আছে, তো উপরের যে ট্রিগনোমেট্রিক টার্মটা আছে এটাকে আমরা এক্স মাইনাস পাই বাই সিক্স আকারে কনভার্ট করতে পারি, কি করে দেখ, আমরা লিখতে পারি এটাকে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই সিক্স দেওয়া আছে, তো উপরে রুট থ্রি সাইন এক্স আছে, তাহলে আমরা একটা বাইরে টু নিয়ে নিছি, ঠিক আছে, তো আমরা এখানে একটা বাইরে একটা নিয়ে নিলি টু, ভিতরে এবার কি লেখা যাবে দেখ, আমাদের যেটা আছে ভিতরে রুট থ্রি কত আছে আমাদের সাইন এক্স আছে মাইনাস cos এক্স, ঠিক আছে, তো আমরা টুটা নিলি কেন দেখ, আমরা নিচে এখানে ভিতরে তাহলে লিখতে পারি আমরা রুট থ্রি বাই টু, আর এখানে একটা আমরা ওয়ান বাই টু নিতে পারি, ঠিক আছে। এবার কেন নিলি এটা দেখ, বাই যদি আমরা কত আছে যেটা আছে আমাদের এক্স মাইনাস পাই বাই সিক্স, তাহলে এটা লেখা যেতে পারে লিমিট এক্স টেন্স টু পাই বাই সিক্স, আমাদের রুট থ্রি বাই টুটাকে আমরা লিখতে পারি টু ইন্টু রুট থ্রি বাই টুটাকে লেখা যেতে পারে টু ইন্টু রুট থ্রি বাই টু, মানে আমাদের এক্স মাইনাস পাই বাই সিক্স আছে তো নিচে, তাহলে রুট থ্রি বাই টুটাকে লিখছি আমরা সাইন এক্স ইন্টু রুট থ্রি বাই টু মানে কস কত ডিগ্রি পাই বাই কত সিক্স, পাই বাই সিক্স মানে হচ্ছে রুট থ্রি বাই টু মাইনাস এখানে ওয়ান বাই টুটাকে একটা আমরা কস নিয়েছি তাহলে আরেকটাকে সাইন নিয়ে নিয়েছি,
তাহলে আমরা লিখতে পারি এটাকে cos x ইন্টু সাইন পাই বাই 6, ঠিক আছে, বাই x মাইনাস পাই বাই 6 আছে, তাহলে x মাইনাস পাই বাই 6। এরপরে দেখ উপরের টার্মটা একটা সূত্রের আকারে চলে আসে কিনা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কার সূত্র বটে, সাইন এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু পাই বাই 6, ঠিক আছে, 2 ইন্টু সাইন x মাইনাস পাই বাই 6 বাই কত হবে x মাইনাস পাই বাই 6। এরপরে দেখ x আমাদের একটা সূত্রের আকারে এসেছে কিনা দেখ, সাইন এক্স মাইনাস পাই বাই 6 বাই এক্স মাইনাস পাই বাই 6, যদি তুমি ডাইরেক্ট বসাস তাহলে 0/0 ফর্মে আসছে, কিন্তু তুমি ভালো করে নোটিস করে দেখলে একটা সূত্রের আকারে চলে আসছে। কিন্তু লিমিটটাকে আমার কনভার্ট করার জন্য আমরা এখানে একটা জেড ধরে নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়ালস টু যদি জেড হয়, তাহলে আমাদের এক্স টেন্স টু যদি কত পাই বাই 6 হয়, তাহলে জেড টেন্স টু কত বাইর হবে, আমাদের 0 বাইর হবে। তাহলে এটা একটা আমাদের ফর্মুলার আকারে এসেছে দেখ, আমরা লিখতে পারি 2 কে বাইরে বাইরে করে দিছি, লিমিট z টেন্স টু 0 সাইন জেড বাই জেড, সাইন জেড বাই জেড মানে কত, এটা হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে আলটিমেট অ্যান্সারটা আমাদের কত বার হচ্ছে, আলটিমেট অ্যান্সারটা বার হচ্ছে আমাদের শুধু 2, 2 ইন্টু 1 মানে বার হচ্ছে কত 2। তাহলে অপশন নাম্বার বি এরটা ঠিক আছে, বুঝতে পারলি। দেখ এরপরে নেক্সট অঙ্কটা, তাহলে এরকম আমাদের যদি আকারে থাকে তাহলে এটা কনভার্ট করে এরকম আকারে নিয়ে আসা যায়। অনেকগুলো অঙ্ক এরকম ইউজ করা হয়েছে, দেখে নিবি বুঝতে পারবি যে এরকম টাইপের থাকলে এরকম কনভার্ট করা যায়। দেখ নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স ইন্টু 10 পাই বাই এক্স বাই 2। তাহলে এইটাও আমরা ওইরকম টাইপের আছে, দেখ 1 মাইনাস এক্স উপরে দেওয়া আছে, এখানে পাই এক্স বাই 2 আছে। তো এরকম টাইপের অঙ্কর ক্ষেত্রে আমরা এই পার্টটাকে রিপ্লেস করে দিয়েছিলাম, মনে আছে। তাহলে আমরা লিখতে পারি এটার ক্ষেত্রে রিপ্লেস, এটার ক্ষেত্রেও করে দিছি, যে ধরে নিয়েছি আমরা 1 মাইনাস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে এক্স টেন্স টু যদি আমাদের যেটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু যদি 1 হয়, ঠিক আছে, এক্স টেন্স টু 1, তো এক্স এর জায়গায় 1 যদি বসানো হয় তাহলে জেড টেন্স টু কত পাচ্ছি আমরা 0। আচ্ছা আমাদের এখানে 1 মাইনাস এক্স কে তো রিপ্লেস করবো, এখানে আমাদের একটা এক্সও আছে, তাহলে এক্সটাও রিপ্লেস করার জন্য এখানে আমাদের এক্সটা কনভার্ট করতে হবে, মানে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখ, এক্স ইকুয়ালস টু পাচ্ছি আমরা 1 মাইনাস জেড, তাহলে ওই মানটা এখানে বসাচ্ছি। অতএব লিমিট জেড টেন্স টু 0, 1 মাইনাস এক্স মানে কত আছে জেড হচ্ছে শুধু, তাহলে শুধু জেড ইন্টু 10 পাই বাই 2 ইন্টু এক্স, দেখতে গেলে এটা পাই বাই 2 ইন্টু কত বটে এক্স, এবার এক্স এর মান তো আমরা আগেই বাইর করেছি কত বটে 1 মাইনাস জেড। তাহলে ওভারঅল আমরা এটা কি লিখতে পারি দেখ, লিমিট জেড টেন্স টু 0 কত 10 পাই বাই 2 টাকে গুণ করে দে, জেড যেমন আছে থাকুক, 10 ইন্টু এটাকে লেখা যেতে পারে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইন্টু জেড। এরপরে দেখি এটা আমাদের কোঅর্ডিনেট সূত্র চলে আসছে, tan 90 মাইনাস থিটা, তাহলে কত হয় cot থিটা হয়। তাহলে আমরা এটা লিখতে পারি লিমিট জেড টেন্স টু 0 জেড ইন্টু cot জেড, লেখা যেতে পারে cot পাই বাই 2 ইন্টু জেড, cot পাই বাই 2 ইন্টু জেড লেখা যেতে পারে এটাকে cot পাই বাই 2 ইন্টু জেড। এবার তুমি ডাইরেক্ট এখনো যদি তুমি জেড টেন্স টু 0 বসাস তো পুরাটার মানটা কি চলে আসছে 0 চলে আসছে বলতে গেলে। ডাইরেক্ট যদি এখানে জেড টেন্স টু 0 বসাস আমাদের মানটা কত চলে আসবে 0 চলে আসবে। আমাদের তো অ্যান্সারটা 0 আসা চলবে না, আমাদের অ্যান্সারটা কত আনতে হবে, তাহলে এখানে আমরা এখানে কনভার্ট করার চেষ্টা করছি এটাকে, কিরকম কনভার্ট করতে পারি দেখ, লিমিট জেড টেন্স টু 0 জেড থাকুক যেমন আছে, এটাকে আমরা লিখতে পারি cos পাই বাই 2 জেড বাই সাইন পাই বাই 2 ইন্টু জেড, ঠিক আছে। নেক্সট আমরা কি লিখতে পারি এটা ক্ষেত্রে, পরে আমরা লিখতে পারি দেখ cos আমাদের যে এখানে cos টার্মটা আছে cos পাই বাই 2 ইন্টু জেড, এই টার্মটার ক্ষেত্রে আমরা জেড টেন্স টু যদি বসানো তো 1 হয়ে যাচ্ছে, তাহলে কোনো টেনশন নাই। এবার এখানে যেটা সাইন পাই বাই 2 ইন্টু জেড আছে, এখানে আমাদের মানটা কিন্তু কত চলে আসবে, এখানে মানটা হিসেবে নিচে এসে যাবে কত 0, তো আমাদের 1/0 ইনফিনিটিভ আকারে চলে আসছে। তো এই সাইন বাই পাই বাই 2 ইন্টু জেডটাকে আমরা আরেকটু কনভার্ট করার চেষ্টা করছি, কিরকম কনভার্ট করবো দেখ, আমাদের আগে সেপারেট করে নিচ্ছি, আমরা লিখতে পারি এটাকে লেখা যেতে পারে দেখ লিমিট জেড টেন্স টু 0, আমাদের cosটাকে সেপারেট লিখে দিয়েছি cos পাই বাই 2 ইন্টু জেড হলো ইন্টু লিমিট
জেড টেন্স টু জিরো, আমাদের যে বাকি পার্টটা আছে এটাকে আমরা সাজাচ্ছি কেমন দেখ, আমাদের কত আছে 1/sin π/2 ইন্টু জেড আছে, ঠিক আছে। আর একটা এখানে কত ছিল, জেড ছিল, তো এই জেডটাকে ইয়ার নিচে নিয়ে আসতে পারি বাই জেড আকারে, তাহলে আমরা লিখতে পারি এটাকে যে এত বাই কত জেড। তাহলে দেখ এটা আমাদের একটা অনেকটা সূত্রের আকার এসে গেছে, শুধু এখানে কিসের মিসিং আছে, π/2 ইন্টু জেড এর মিসিং আছে, তাহলে আমরা সেইটা এখানে কনভার্ট করব। তাহলে আমাদের এটা কত হয়েছে, এটার ক্ষেত্রে দেখ আমাদের জিরো যদি বসান দিস তাহলে তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের 1 এ থাকবে, ইন্টু এটাকে আমরা একটু সাজাই লিখছি, আমরা কি লিখতে পারি, লিমিট জেড টেন্স টু জিরো সাইন π/2 ইন্টু জেড বাই, এখানে একটা π/2 দরকার, আমরা এখানে একটা নিয়ে এসেছি কত π/2 ইন্টু জেড, তো আগে থেকে ছিল, তো ইন্টু কত জেড, তাহলে π/2 টা আমরা ধার নিয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি π/2 টা ইন্টু π/2। তো দেখ পুরাটা 1 বাই আকার আছে, তো এই পার্টটা আমাদের কত হয়ে যাচ্ছে, এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 1, তাহলে এখানে যে π/2 টা এটা উল্টে নিয়ে কত হয়ে যাবে আমাদের আলটিমেটলি, এটা বার হয়ে যাবে আমাদের 2/π। বুঝতে পারলি, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে। আচ্ছা আমাদের দেখ, আমরা তোদের এখানে কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে জেড জেড এর মানটা জেড টেন্স টু 0% দিলে পুরাটা জিরো চলে আসবে, আসবে না অ্যাকচুয়ালি জিরো, কেন বললো জেড টেন্স টু জিরো তুমি যদি এখানে বসাস, তো কট জিরোর মান কত হয়, কট জিরোর মান কিন্তু ইনফিনিটিভ চলে আসে, সেই জন্য জেড ইন্টু জিরো ইন্টু ইনফিনিটিভ, যেটা আমাদের কি ইনডিটারমিনেট ফর্ম বটে, তো এটা আমার আনা যাবে না, ঠিক আছে। সেই জন্য আমাদের এখানে করা হয়েছে কি, ওইটাকে সাজানো হয়েছে, তাহলে অ্যান্সারটা আলটিমেটলি কত পারছে 2/π। তাহলে অপশন নাম্বার কোনটা ঠিক হবে, বি এরটা। বুঝতে পারলি, দেখ নেক্সট অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো টেন টু এক্স মাইনাস সাইন টু এক্স বাই এক্স কিউব, ঠিক আছে। তাহলে আমরা দেখ ডাইরেক্ট যদি এক্স টেন্ডস টু জিরো এখানে বসাই, তাহলে আমাদের এটাও জিরো চলে আসবে, এটাও জিরো, জিরো বাই জিরো বাই জিরো, মানে আমাদের ইনডিটারমিনেট ফর্ম, তাহলে এটা আমরা ট্রিগনোমেট্রিক আকারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। কিভাবে করা যেতে পারে, ফার্স্ট তোরা নিজে একবার ট্রাই করে দেখ, ঠিক আছে, কনভার্ট করে নি, তারপরে এটা দেখবি, ঠিক আছে। আমাদের ফার্স্ট কি করা যেতে পারে, ফার্স্টে আমরা এটাকে সাইনের কোষে ভাঙিয়ে দিছি, তো আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন টু এক্স বাই cos 2x মাইনাস কত sin 2x বাই নিচে আছে আমাদের যেটা x কিউব, তাহলে লেখা যেতে পারে এটাকে লিমিট x টেন্ডস টু জিরো, আমরা sin 2x কমন নিয়ে এসেছি, তাহলে কত হবে দেখ, sin 2x কমন যদি চলে যায় তাহলে এখানে বাঁচবে কত 1/cos 2x মাইনাস 1 বাই কত x কিউব, ঠিক আছে। দেখ এখানে একটা জিনিস, আমাদের এখানে যে sin 2x আছে তার জন্য আমার একটা নিচে x দিলে সূত্র চলে আসবে, তাহলে x কিউব থেকে আমরা একটা x নিয়ে নিয়েছি এখানে, তাহলে কত হবে দেখ লিমিট x টেন্ডস টু জিরো, একটা পার্ট করে রাখছি আমরা sin 2x বাই x, ঠিক আছে। এবার বাকিগুলো আরো আলাদা আরো লিমিটে ঢুকাচ্ছি, তাহলে লিমিট x টেন্ডস টু জিরো আমাদের উপরে সরল করলে বাইরে হবে 1 মাইনাস cos 2x বাই একটা x স্কয়ার বাঁচবে, তাহলে x স্কয়ার cos 2x, ঠিক আছে, x স্কয়ার cos 2x। এবার নোটিস করে দেখি যে cos 2x আছে, এরপর ডাইরেক্ট x টেন্ডস টু জিরো বসাইস, তাহলে এটা কোথায় যাবে 1 হয়ে যাবে, এটা 1 মাইনাস cos x বাই x স্কয়ার বাঁচবে একটা লিমিটে, যেটা ডাইরেক্ট বসালে আমাদের কি জিরো বাই জিরো চলে আসবে, কিন্তু যদি আমরা এটাকে একটা আকারে কনভার্ট করে নিতে পারি, যেটা আগের প্রিভিয়াস অঙ্কগুলোর ক্ষেত্রে করেছিলি, আমরা কি করতে পারি দেখ, আমরা লিখতে পারি এই পার্টটার ক্ষেত্রে একটা কত দরকার, এখানে আমাদের একটা 2 দরকার, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত সূত্র চলে আসবে, তাহলে এখানে আমাদের বাচ্চা কত শুধু 2, বাকি পার্টটা এরপরে লিখে নিচ্ছি সেপারেট করে লিমিট x টেন্ডস টু জিরো cos x কে একটা পার্টে লিখছি 1/cos 2x, ঠিক আছে, আর একটা পার্টে রাখছি লিমিট x টেন্ডস টু জিরো কত 1 মাইনাস cos 2x বাই x স্কয়ার লেখা যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট দেখ আমাদের এটা করা যেতে পারে 1 মাইনাস cos 2x বাই x স্কয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি যে x টেন্ডস টু জিরো cos 2x যেটা আছে, এরপর তুমি যদি ডাইরেক্ট লিমিট বসাই এটা কত চলে আসবে, এটা 1 চলে আসবে, এখানে আমাদের বাঁচছে কত, শুধু বাঁচবে এখানে আমাদের 2 ইনটু, এবার এই পার্টটা যেটা আছে লিমিট x টেন্ডস টু জিরো 1 মাইনাস cos 2x বাই x স্কয়ার, এটাকে আমরা কনভার্ট করতে পারি, এটা দেওয়া আছে কি লিমিট x টেন্ডস টু জিরো
1 মাইনাস কস 2x বাই এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2x টা কি লেখা যেতে পারে দেখ 2 সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে দেখ উপরে আমার এক্স স্কোয়ার আছে মানে নিচেও কত দরকার আমার এক্স স্কোয়ার, উপরে সাইন স্কোয়ার এক্স মানে নিচেও এক্স স্কোয়ার, তাহলে সূত্রের আকারে আমরা এটা ডাইরেক্ট হয়ে গেছে। তাহলে আমরা লেখা যেতে পারে এটাকে 2 ইন্টু ওই 2টা বাইর করে দে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে কতবার আছে 2 দুগুণে 4 বার আছে। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে? অপশন নাম্বার আমাদের এখানে ঠিক হবে এরটা। বুঝতে পারলি? তাহলে এইভাবে আমরা কনভার্ট করে নিয়ে করতে পারি। ঠিক আছে, দেখ তাহলে এরপরে আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে যে লিমিট এক্স টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 15 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10 মাইনাস 1। এটা দেখিয়ে লিখছে আমাদের কোন আকার আছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আকার আছে। তাহলে আমরা কনভার্ট করে দিই সোজা হিসাব। ফার্স্ট এটা তোরা নিজে ট্রাই কর, ঠিক আছে, ফার্স্ট তোরা এটা নিজে ট্রাই কর, তারপরে অঙ্কটা দেখবি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে লিমিট এক্স টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 15 আছে থাকুক মাইনাস এটা লিখতে পারি 1 টু দি পাওয়ার 15 বাই এটাকে লেখা যেতে পারে x টু দি পাওয়ার 10 মাইনাস 1 টু দি পাওয়ার 10। এবার দেখ দুটার ক্ষেত্রে আমরা কি আছে নিচে দরকার x মাইনাস 1 থাকলেই হবে। তো এটার ক্ষেত্রে আমরা নিচে কত লিখছি x মাইনাস 1, এর ক্ষেত্রে নিচে নিয়ে নিচ্ছি আমরা x মাইনাস 1। এরপর এই উপরের জন্য তো আর একটা লিমিট আছে অলরেডি, এটাকে আমরা উপরের জন্য লিমিট নিতে পারি, তো নিচের জন্য একটা আলাদা লিমিট নিয়ে নিচ্ছি, তাহলে লিমিট x টেন্ডস টু 1। তাহলে দেখ উপরেরটা ফর্মুলা আকারে চলে আসছে, নিচেরটা ফর্মুলা আকার, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওটা 15 ইন্টু এখানে আমাদের x ইন্টু a টু দি পাওয়ার a মাইনাস 1 হয়, যেটা আমাদের এই ফর্মুলাটা লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a যদি থাকে এটাকে আমরা লিখতে পারি না n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। সেই জন্য আমরা এখানে লিখতে পারি 15 ইন্টু 1, a কত বটে 1, তাহলে 1 টু দি পাওয়ার 15 মাইনাস 1 মানে 14, নিচে কত হবে 10 ইন্টু 1 টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9। তাহলে আলটিমেটলি কত বেরোচ্ছে আমাদের এখানে 15/10। তো এটা কত বেরোবে আমাদের দেখতে গেলে 5 দিয়ে যদি কাটাকাটি হয় এটা বের হবে 3/2। তাহলে অপশন নাম্বার কোনটা ঠিক আছে এখানে আমাদের অপশন নাম্বার বি এরটা। বুঝতে পারলি? দেখ এরপরে নেক্সট কোয়েশ্চেন লিমিট x টেন্ডস টু 0 sin ax প্লাস bx বাই ax প্লাস sin bx এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কি করা যেতে পারে, আমাদের উপরে কি কি দেওয়া আছে দেখ sin x দেওয়া আছে bx দেওয়া আছে, sin x এর জন্য একটা নিচে x দরকার, এখানেও sin bx আছে নিচে x দরকার হইলে হবে কারণ a আর b তো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমাদের দেখ উপর যদি x দরকার তাহলে একবার দেখি না যে x নিয়ে ডিভাইড করে কি হচ্ছে। তাহলে উপরের পার্টটাকে আমরা sin ax প্লাস bx বাই x করছি, নিচের পার্টটাকে x প্লাস sin bx বাই x করে দিয়েছি, মানে দুটো উপর নিচে x নিয়ে নিয়েছি। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 sin ax প্লাস bx, ঠিক আছে, বাই নিচে কত আছে আমাদের ax প্লাস sin bx, ঠিক আছে, এইটা দেওয়া আছে। এবার দুটার ক্ষেত্রে নিচে আমরা x দিয়ে যদি ডিভাইড করি কত বার হবে দেখ, এখানে আমরা x দিয়ে ডিভাইড করব, এটাকে আমরা x দিয়ে ডিভাইড করছি। এরপর আমরা লিমিট গুলো সেপারেট করে দিচ্ছি, সেপারেট করলে কেমন হবে দেখ লিমিট x টেন্ডস টু 0 উপরেরটা সেপারেট করার পর আমাদের বাইর হবে sin ax বাই x একটা টার্ম হবে, ঠিক আছে, প্লাস এরপরে দেখি এখানে আমাদের বাইরে হবে কত লিমিট যদি বসাই তাও আমাদের আলটিমেটলি বাইরেছে bx বাই x, তাহলে এটা তো আমাদের কাটিয়ে যাবে, তাহলে আমাদের লিমিট আর বসাবার দরকার নেই। নিচেও সেম এরকম কত বাইরেছে দেখ লিমিট x টেন্ডস টু 0 কত ax বাই ax বলতে পারিস ax বাই x হবে, তার জন্য লিমিট আমরা বসাচ্ছি না কারণ x টা তো কাটিয়ে যাবে, প্লাস এখানে হবে লিমিট x টেন্ডস টু 0 sin bx বাই x, ঠিক আছে। এবার উপরে যেটা sin ax বাই x আছে তার জন্য এখানে আমার ax আছে মানে এখানে একটা a থাকলে ফর্মুলায় চলে আসবে, তাহলে আমরা এখানে একটা a নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমরা একটা a নিয়ে নিলি, এটা আমরা ধার নিয়েছি মানে এখানে শোধ করতে হবে। নিচেটার ক্ষেত্রে sin bx আছে মানে আমরা এখানে একটা b নিয়েছি, তাহলে এখানে একটা b শোধ করতে হবে। তাহলে উপরে আর কাটছে কে কে দেখ আমাদের কাটছে এখানে x, x কাটে যাচ্ছে এখানে x, x কাটে যাচ্ছে, তাহলে আমাদের উপরেও বাইরে হচ্ছে কত দেখ উপরে বাইরে হচ্ছে আমাদের এইটা কত হয়ে যাচ্ছে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 1 হয়ে যাচ্ছে,
তাহলে এ বাঁচবে, এ বারটা 1 হয়ে যাচ্ছে, তাহলে বাঁচবে কত, বি বাঁচবে। আমাদের আলটিমেটলি বাঁচছে এ প্লাস বি বাই এ প্লাস বি। তো অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার হবে আমাদের এখানে 1। বুঝতে পারলি, অপশনটা কত হবে 1। অপশন নাম্বার এখানে কোনটা ঠিক আছে, এরটা। ঠিক আছে, বুঝতে পারলিস? কারণ এখানে আমাদের দুটো কাটা কেন যাচ্ছে এ প্লাস বি, কারণ আমাদের এ প্লাস বিটা নট ইকুয়ালস টু জিরো বলে দিয়েছে। তাহলে কারণ এটা যদি জিরো হতো তো জিরো বাই জিরো ফর্মে ডিটারমিনেন্ট চলে আসতো, সেই জন্য এটা কাটা যাবে। তাহলে এটা কাটিয়ে যাচ্ছে আর আলটিমেট 1 বেরোচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, সাইন 5x বাই টেন 3x। ঠিক আছে, অঙ্কটা অনেক ইজি আছে। ফার্স্টে তোরা নিজে এটা ট্রাই করবি, ফার্স্ট এটা তোরা নিজে থেকে ট্রাই করবি, তারপরে আমি যেটা করছি সেটা দেখার চেষ্টা করবি। আগে নিজে থেকে ট্রাই কর আগে। ঠিক আছে, দেখ তাহলে কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু জিরো সাইন 5x বাই টেন 3x। ঠিক আছে, তো আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু জিরো, আমরা সাইন আর কসে ভাঙিয়ে দিছি, তো আমাদের বাইরে হবে সাইন 5x হইলো। নিচে এটা আর একটা পার্ট করে লিছি, লিমিট বাস পার্ট করার দরকার নেই, আমরা এটাকে যদি ভাঙিয়ে দিই কত বাইরে হবে সাইন 5x টেন 3x, মানে নিচেও কত হবে সাইন 3x বাই যেটা cos 3x হবে সেটা আমরা উপরে লিখে দিচ্ছি কত ইন্টু cos 3x হইলো। এরপরে দেখ আমাদের এখানে কনভার্ট অলরেডি হয়ে গেছে, সাইন 5x বাই সাইন 3x। এরকম অঙ্ক আগেও করেছি প্রিভিয়াস, দেখবি ফার্স্টের অঙ্কগুলো এরকম আছে, তো এখান থেকে এর মান কত পাবি, এখান থেকে তোরা আগে ওই অঙ্কটা দেখবি, বুঝতে পারবি কিভাবে মানটা পাচ্ছি। এটা আলটিমেটলি আমার অ্যান্সার কত পারবে, এখান থেকে আমরা পাবো 5/3। আর এইটার উপর যদি আমরা ডাইরেক্ট লিমিট বসাই, কার উপর, ইন্টু যেটা cos 3x আছে তাই সেটার উপর ডাইরেক্ট যদি লিমিট বসানো হয় cos 3x, তাহলে x টেন্ডস টু জিরো মানে কত cos 0, cos 0 মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এটা কত অ্যান্সার হয়ে যাবে আলটিমেটলি 5/3। ঠিক আছে, অপশন নাম্বার এটা কোন ঠিক আছে, আমাদের অপশন নাম্বার সি এরটা ঠিক আছে। দেখ এরপরে ডি নম্বর কোশ্চেন, 40 নম্বরটা কি বলছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে বাই এক্স এর মান কত হবে। দেখ এরকম অঙ্ক আমরা আগেও করেছি, তোরা একবার নিজে এটা ট্রাই করে দেখবি, ফর্মুলাও দেওয়া আছে, তারপরে যখন হবে না তখন এটা দেখবি। ঠিক আছে, ট্রাই ইউর সেলফ, ফার্স্টে নিজে ট্রাই করবি, বুঝতে পারলি। এরপরে দেখ আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আমি পুরাটা করবো না। লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, একটা -1 ধার লিছি, আর একটা এখানে আমরা -1 এর জন্য একটা প্লাস হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকুক, আর একটা এখানে +1 লিখতে পারি। ঠিক আছে, বাই এক্স। এরপরে তুই সেপারেট কর, এতটা আমি হিন্টস বলেছি, ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স একটা হবে, এখানে মাইনাস কমন নিলে এইটা বাই এটা একটা হবে, তারপরে সেপারেট করে নিয়ে সাজাবার চেষ্টা করবি, হয়ে যাবে। তাহলে বাকিটা নিজে ট্রাই করবি, বুঝলো। দেখ এরপরে 41 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমাদের এখানে। আচ্ছা দেখ তাহলে আমাদের এখানে 41 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, নেক্সট অঙ্কটা বলছে লিমিট এক্স টেন্ডস টু যদি π/4 হয়, ঠিক আছে, 4√2 মাইনাস cos x প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স বাই 2 এর মান কত বার হবে, এটা করতে বলিস। ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারি দেখ অঙ্কটা ভালো করে একবার। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা লিখতে পারি একবার, যে লিমিট এক্স টেন্ডস টু π/4। ঠিক আছে, আমরা একটু এখানে কনভার্ট করছি, কিরকম কনভার্ট দেখ, আমাদের যে এখানে দেওয়া আছে cos x প্লাস sin x হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো এই cos x প্লাস 5x টাকে আমরা একটা আকারে কনভার্ট করতে পারি, কোন আকারে কনভার্ট করতে পারি দেখ, আমরা এটা কনভার্ট করতে পারি যে এটা ট্রিগনোমেট্রির ক্ষেত্রেই করেছিস, cos x প্লাস যদি sin x থাকে তার হোল স্কয়ার থাকে, হোল স্কয়ার থাকলে কনভার্টটা করা যাবে, তো সেটা কনভার্ট করা যায় যে মানে সূত্র ভেঙে দিলে কত হবে, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x 1 হয়ে যাবে, তো 1 প্লাস cos x ইন্টু sin x কত হয়ে যাবে sin 2x, তাহলে 1 প্লাস sin 2x তার হোল স্কয়ার হয়ে যাবে, হোল স্কয়ার হবে মানে শুধু এটা হবে, বুঝতে পারলি। তো আগে এটাকে আমরা cos x প্লাস sin x এর হোল স্কয়ার আকারে আনার চেষ্টা করছি, তাহলে কি লিখতে পারি আমরা, 4√2 থাকুক মাইনাস, এটাকে আমরা লিখতে পারি যে cos x প্লাস sin x, তার হোল স্কয়ার দরকার, হোল স্কয়ার লিখে নিছি, হোল স্কয়ার দরকার মানে আমার পাওয়ার বাইরে কত দরকার, বাইরে দরকার আমার তাহলে
5/2, তাহলে তো এটা আমরা হোল স্কয়ার লিখতে পারি না। তারপর নিচে যেটা আছে থাকুক কত 1 মাইনাস সাইন 2x থাক। নেক্সট স্টেপ কি করতে পারি, লিমিট x টেন্ডস টু π/4, ঠিক আছে, 4√2 থাকুক মাইনাস, এটাকে আমরা তাহলে কনভার্ট করে এরপর লিখতে পারি 1 প্লাস সাইন এক্স তার হোল টু দি পাওয়ার 5/2, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 5/2, হোল টু দি পাওয়ার 5/2 বাই নিচে কত আছে 1 মাইনাস সাইন এক্স। তাহলে তুই একটা জিনিস এখানে নোটিস করে দেখ, আমরা নোটিস করে দেখছি 1 প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার যে 5/2 আছে, আমরা এইটাকে 4√টাকেও এটাকে 2 টু দি পাওয়ার যদি 5/2 বাইর করা হয়, তাহলে 2 টু দি পাওয়ার যেমন এটা মানে কি 2 প্লাস 1/2, তো এটা কত হচ্ছে 4√2 বাইর হচ্ছে। এটা যদি নোটিস করে দেখিস এটা আমাদের কত বার হচ্ছে 4√2, মানে নিশ্চয়ই এই যে পার্টটা আছে এটা কি বটে, এই পার্টটা বটে আমাদের আহ ওটাকে বলা যেতে পারে 2 টু দি পাওয়ার 5/2 বটে, এই পার্টটা বটে আমাদের 2 টু দি পাওয়ার 5/2, তাহলে আমরা লিখতে পারি। আচ্ছা এখানে যদি আমাদের 2 টু দি পাওয়ার 5/2 আসে উপরে, উপরে যদি 2 টু দি পাওয়ার 5/2 আসে, এটা 1 প্লাস সাইন এক্স টু দি পাওয়ার 5/2, তাহলে নিচেরটা এরকম আকারে আনার চেষ্টা করবো, কারণ এখানে 1 মাইনাস সাইন 2x আছে, তাহলে আমাদের নিচেও কত দরকার, নিচেও দরকার আমার কত 1 মাইনাস সাইন 2x, 1 প্লাস সাইন 2x, এটা দরকার তো। আচ্ছা এখানে আমাদের সূত্রটা সাইন এক্স নাই হয়, এটা সাইন 2x হয়, ঠিক আছে, সাইন 2x, তাহলে আমরা এখানে কনভার্ট করে দিছি, আমরা 1 প্লাস সাইন 2x এর জন্য একটা আমরা এখানে 2 ধার লিখছি, তাহলে এটা লিখতে পারি 2, ঠিক আছে, মাইনাস অফ 1 প্লাস সাইন 2x। দেখ এবার আমাদের প্রপার আকারে কনভার্ট হয়ে গেছে। এবারে আরেকটু সাজান দিছি, আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু π/4 ইন্টু π/4 ইন্টু উপরে 4 টু দি পাওয়ার 2 মানে কি 2 টু দি পাওয়ার 5/2, তাহলে আমরা পুরোটা থেকে মাইনাস কমন নিয়েছি, মানে কি এটা থেকে মাইনাস কমন, এটা থেকে মাইনাস কমন, তাহলে ওভারঅল আমাদের কাটে যাবে। তাহলে এখানে ফার্স্টে থাকছে 1 প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার 5/2, বুঝলো, মাইনাস কত 2 টু দি পাওয়ার 5/2, বাই নিচেও সেম হয়ে যাবে আমাদের 1 প্লাস সাইন এক্স মাইনাস কত 2, তাহলে অনেকটা আমাদের x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আকারে চলে আসছে। এরপরে কি করবো, আমাদের তো ডাইরেক্ট লিমিট আমরা বসাতে পারবো না, সেজন্য একটু লিমিট চেঞ্জ করে দিব। তাহলে এটা ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি এখানে যে 1 প্লাস সাইন 2x ইকুয়ালস টু জেড, ঠিক আছে, 1 প্লাস সাইন 2x ইকুয়ালস টু জেড। আচ্ছা x বটে না, এটা 2x বটে, মিস্টেক হয়ে যাচ্ছে এখানে আমাদের সাইন 2x বাই সাইন 2x, তাহলে এটা ইকুয়ালস টু যদি জেড হয়, তাহলে লিমিটটা চেঞ্জ করছি, x টেন্ডস টু যদি থাকে কত দেওয়া আছে আমাদের π/4, x টেন্ডস টু π/4 যদি হয়, তাহলে z টেন্ডস টু কত হবে আমাদের x টেন্ডস টু π/4 বসা মানে কত, এখানে আমাদের sin π/2, sin π/2 এখানে 1, তো sin π/2 এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে আমাদের এখানে 2, তাহলে z টেন্ডস টু কত হলো 2, আমরা লিখতে পারি লিমিট z টেন্ডস টু 2, z টেন্ডস টু 2, আর 1 প্লাস সাইন 2x টাকে কত লিখেছি আমরা এখানে z টু দি পাওয়ার 5/2 মাইনাস কত 2 টু দি পাওয়ার 5/2 বাই কত z মাইনাস 2, তাহলে এটা আমাদের অলরেডি এরপরে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আকারে চলে এলো, আর এখানে z টেন্ডস টু 2 আছে, তাহলে আমরা এরপরে ডাইরেক্ট লিখতে পারি এটাকে যতএব কত 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, ঠিক আছে, তাহলে এটা কত বেরোবে, এটা বেরোবে 5/2 ইন্টু √2 মানে 5/√2, এইটা আসতে পারে আমার অ্যান্সার। তাহলে এখানে কত বার আছে দেখ, অপশন তো কিছু নাই, আমাদের অ্যান্সার কোনটা হবে, এইটা হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারলি। তাহলে এই ভিডিওটাতে আমরা পুরা বলতে পারি যে ছায়া বইয়ের এমসিকিউ প্লাস এক্সট্রা কিছু কোয়েশ্চেন প্লাস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করানো হয়েছে, সবগুলা এমসিকিউ, ঠিক আছে। এরপরে এইগুলা সবগুলা দেখার আগে ফার্স্ট নিজে ট্রাই করবি, তারপরে অঙ্কগুলো দেখবি, ঠিক আছে, ডাইরেক্ট দেখে দেখে করিস না, তাহলে ফার্স্ট নিজে ট্রাই করবি তারপরে দেখে দেখে করবি, অনেকটা হয়ে যাবে, বুঝতে পারলি।
তাহলে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে সবার। আরো ভিডিও আসার জন্য এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে আরো অনেক ভিডিও আসবে, তো সেখানের জন্য রেডি থাকবে, বুঝতে পারলি? দেখ তাহলে আমি